وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم قال هم أهل القرآن أهل الله وخاصته رواه ابن ماجه بإسناد صحيح প্রশংসা সেই মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে আমাদেরকে মুসলিম নগর বাইতুন নূর ওয়াক্তিয়া মসজিদ এবং ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ঈমান এবং আমলের উন্নয়ন কল্পে একটি মাহফিল করার সুযোগ দিয়েছেন। কতক মানুষকে বলার জন্য, কতক মানুষকে শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে এসে বসার তৌফিক করে দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা আমরা সবাই করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পাশাপাশি আমরা আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়ছি, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি বাশীর, যিনি নাযীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনীর। তিনি হলেন আমাদের সম্মানিত নবী এবং রাসূল। তার প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ছি, সবাই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবেশ যেমন, পরিস্থিতি যেমন, আয় যেমন, ঠিক সেভাবেই ব্যয় করতে হবে, ঠিক কিনা বলুন? সময় অল্প, রাত বেশি গভীর আমরা করব না। 12টার 1-2 মিনিট আগে হলেও শেষ করব ইনশাআল্লাহ। 12টা তো পার হবেই না, বরং 1-2 মিনিট আগে আমরা শেষ করব, লাগে আরো বেশি, অথবা 1-2 মিনিট হলেও আগে শেষ করব ইনশাআল্লাহ। আমরা এজন্য হামসানাও লম্বা করে পড়ি নাই, ছোট্ট করে হামসানা পড়েছি। সংক্ষিপ্ত একটি টপিক আপনার সামনে নিয়েছি। আমার আল্লাহ যদি তৌফিক দান করে আপনাদের সামনে এই টপিকের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, টপিকটা হলো, এটা তো আমার মাথায় আছে, এখনো তো আপনাদেরকে বলে নেই না, কি বলেন? আজকে আমার টপিকটা হচ্ছে গুনাহ এবং গুনার ফলাফল, গুনাহ এবং গুনার পরিণতি। এর উপরে কয়েকটি কথা আমি আপনাদের কাছে বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এর পূর্বে আমি আপনার কাছে দুটা কথা বলে নেই। যদি আজকে আমি কথা বলতে গিয়ে যদি কোনো কথা কারো বিরুদ্ধে যায়, আপনি হয়তোবা ওই গুনার মধ্যে আছেন, আপনার পরিবার হয়তোবা ওই অন্যায়ের মধ্যে আছে, এরকম যদি কারো হয়, আপনারা কি মন খারাপ করবেন? শোনেন, একটা কথা বলে রাখি, হক কথা যেই বলো, যেখান থেকেই বলো, যে অবস্থায় বলো, ওই হক বললেওয়ালা সবার সামনে কিন্তু মিঠা হতে পারে না, সবার সামনে প্রশংসনীয় হতে পারে না, কতকের সামনে সে কিন্তু তিতাও হয়ে যায়। ছেলে যদি হক কথা বলে, বাপের কাছেও ছেলে মিঠা হতে পারে না। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই, সেটা হলো বর্তমান জামানাতে, বর্তমান সময়ে দেওবন্দীদের কওমীদের একজন সম্মানিত আলেম রয়েছে, তার নাম হচ্ছে নুরুল ইসলাম অলিপুরি। আপনারা কি চেনেন তাকে? তার একটা ছেলে রয়েছে, নাম কামরুল ইসলাম অলিপুরি। কারণ আজকের ওয়াজটা খুব কঠিন হতে যাচ্ছে, এজন্য আগে একটু আটি ঘাটি 8-7 সব বেঁধে নিচ্ছি, পরে কি হয় আল্লাহ দেখা যাবে। কথা বুঝেন নাই? যা আছে কাল সকালে দেখা যাবে। সম্মানিত ভাইয়েরা, তো এই নুরুল ইসলাম অলিপুরি সাহেব, তার কাছে গিয়ে লোকজনেরা বলছে, আপনার ছেলে কামরুল ইসলাম অলিপুরি বলেছে আল্লাহ সত্তাগতভাবে আরশের উপরে আছে, এটা আপনার ছেলে বলেছে। বাপের কাছে সবাই প্রশ্ন নিয়ে গিয়েছে। এখন বলেন, বাপের কাছে প্রশ্ন নিয়ে যাওয়ার পর বাপ তাদেরকে উত্তরে বলছে, আমার ছেলে যদি এই কথা বলে থাকে, আমাদের আকীদার সাথে যায় না, আমাদের বুঝের সাথে যায় না, আল্লাহ সব জায়গাতে আছে। ওরা বলছে ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকাও ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা দেখা যায়, আল্লাহ সর্বত্র। কিন্তু আমার ছেলে যদি বলে থাকে আল্লাহ আরশের উপরে আছে, সে কারো না কারো খপ্পরে পড়ে গোমরা হয়ে গিয়েছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনাদের কি মনে হয় আল্লাহ আরশের উপরে আছে, এতে কোনো দ্বিমত করার সুযোগ আছে?
আল্লাহ কোথায় আছে এই কথা আপনি আমি নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলবে। আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশের উপরে আছেন। শুধু একটা আয়াতে নয়, কোরআন আল কারীম সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর পারার 54 নম্বর আয়াত, কোরআন আল কারীম সূরাতুল ইউনূস 10 নম্বর সূরার 11 নম্বর পারার 3 নম্বর আয়াত, কোরআন আল কারীম সূরাতুর রাদ 13 নম্বর সূরার 13 নম্বর পারার 2 নম্বর আয়াত, কোরআন আল কারীম সূরাতুত তাওহা 20 নম্বর সূরার 16 নম্বর পারার আয়াত নম্বর 5, কোরআন আল কারীম সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 19 নম্বর পারার 59 নম্বর আয়াত, কোরআন আল কারীম সূরাতুস সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 4 নম্বর আয়াত, কোরআন আল কারীম সূরাতুল হাদিদ 57 নম্বর সূরার 27 নম্বর পারার 4 নম্বর আয়াত। কোরআনের 7টা আয়াতে আমি খুঁজে পেয়েছি আল্লাহ বলেছেন তিনি আরশের উপরে আছে। এই কথাটাই তার ছেলে বলেছিল। এই হক কথা বলার কারণে ছেলেও বাবার কাছে মিটা হতে পারে নাই। সুতরাং আজকেও যদি আমি কোনো কথা বলি, কোনো মানুষের যদি কষ্ট লাগে, কারো উপর দিয়ে যদি কথাটি যায়, কোনো মানুষ সে সম্মানিত হতে পারে বা এলাকার ক্ষমতাশীল কেউ হতে পারে। দেখুন আমি কিন্তু এটা দেখে কথা বলবো না, আপনিও মন খারাপ করলে চলবে না, আর আমিও এটা দেখবো। হক কথা বললে সবার কাছে কথাটা মিঠা লাগবে না। শুনুন আমি বলে রাখি, আপনি আমাকে দমাতে পারবেন না, আমাকে ঠেকাতে পারবেন না। আল্লাহর নবী আমাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেছে, ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব হাদিস নাম্বার 12, আল্লাহর নবী বলেছেন লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেছে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদেরকে আমি বলে রাখলাম আমার একটা কওম, আমার একটা দল, আমার একটা উম্মতের অংশ তারা হকের উপরে থাকবে, তাদের বাতিল কোনো ক্ষতি করতে পারবে না। এমন সময় পর্যন্ত আল্লাহ তাদেরকে সাহায্য করবেন কিয়ামত যতদিন না আসে। সুতরাং আমি বিশ্বাস করি আমরা সেই দল, আমরা সেই কওম, আমরা সেই তওবা। সুতরাং কোন মানুষের রক্ত চক্ষু দেখে আমরা 1 সেকেন্ড কথা বলবো না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, চলেন আলোচনার মধ্যে প্রবেশ করি। পাপ এবং পাপের পরিণতি। বর্তমান সময়ে একটা মানুষ পাপ করে যেরকম ছাড় পায় না, পাচ্ছে না, গততেও পায় নাই, ভবিষ্যতেও পাবে না। বর্তমান বিশ্বের দিকে তাকায় দেখুন, এই যে লস অ্যাঞ্জেলস, বাংলা আপনার হচ্ছে আমেরিকার একটা অংশ, এই লস অ্যাঞ্জেলসের মধ্যে বর্তমানে দাবানল চলছে প্রায় 10-12 দিন ধরে। আমেরিকার মতো এরকম একটা উন্নত কান্ট্রি, আমেরিকার মতো এত বড় একটা প্রভাবশালী কান্ট্রি এগুলো ঠেকাতে পারছে না। তাদের কাছে বিশ্বের সবচেয়ে সেরা আগুন নিভাবার যন্ত্র রয়েছে, তাদের কাছে বিশ্ব সেরা ফায়ার সার্ভিসের গ্রুপ রয়েছে, কিন্তু তারপরেও তারা এই আগুনকে নেভাতে পারছে না। আল্লাহ ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, কোরআন আল কারীম সূরাতুর রুম 30 নম্বর সূরার আয়াত নম্বর 41 আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে জলে স্থলে সব জায়গাতে যতগুলো তোমরা বিপর্যয় দেখতে পারো, এইটা সবগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর যদি আপনার আমার পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব গজবগুলো কেন দেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে ডাক দিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাপের কারণে আযাব গজবগুলো দেন। শুধু তাই নয়, পূর্ববর্তীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব দিয়েছিলেন। শুধু তাই নয়, তারা রাতে ঘুমিয়েছিল, দুপুরের পর তারা একটু আরাম করছিল, আল্লাহ ওই সময় তাদেরকে আযাব দিয়েছে। বলবেন দলিল? কোরআন আল কারীম সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা আয়াত নম্বর 4, কোরআন আল কারীম সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা আয়াত নম্বর 96, আয়াত নম্বর 97 আল্লাহ বলছেন আমি তাদের উপরে এমন রাগ হয়েছিলাম, আমি তাদের উপরে এমন রুষ্ট হয়েছিলাম, তাদেরকে আমি রাতের বেলা আযাব দিয়েছিলাম। শুধু নয়, আও হুম কাইলুন, ওরা দুপুর বেলা খাওয়ার পর একটু আমরা বলি না যে পাওয়ার ন্যাপ, তারা দুপুরে খাওয়ার পর যে ঘুমটা দেয়, আমরা আমাদেরকে একটু পাওয়ার দেওয়ার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল দুপুরের পর একটু তিনি খাওয়া দাওয়ার পর ঘুমাতেন, যেটাকে আমরা কাইলুল্লাহ বলি। আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলছেন আও হুম কাইলুন, ওরা দুপুরে খেয়ে দিয়ে একটু আরাম করছিল, এমতো অবস্থায় আমি আল্লাহ তাদেরকে আযাব দিয়ে পাকড়াও করেছিলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিসের ক্ষমতা দেখান, কিসের পাওয়ার দেখান। কোরআন আল কারীম সূরা সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ তোমরা কি আমার ওই আযাব থেকে আর গজব থেকে নিজেদেরকে তোমরা পরিত্রাণ পেয়ে গেছো? এটা বিশ্বাস করো? তোমাদের উপরে আযাব আসবে না, এটাকে তোমরা বিশ্বাস করো? আমেরিকা বলতে পারে
আপনার ওই যে আপনার হচ্ছে গিয়ে হলো ইসরায়েল বলতে পারে, দেশের পৃথিবীর অন্য ক্ষমতাশীল রাষ্ট্ররা বলতে পারে যে আমাদের উপরে আযাবের ভয় তোমরা দেখাও, আমাদের উপরে গজবের ভয় তোমরা দেখাও। আদ সম্প্রদায়ের কাছে তাদের নবী গিয়ে বলেছিল সাবধান হও, না হলে আল্লাহর আযাব তোমাদের উপরে আসবে, ভালো কাজ করো, গুনাহ ছেড়ে দাও, আযাব তোমাদের উপরে আসবে। ওই হঠকারী ওই অহংকারী জাতি কি বলেছিল জানেন? তারা বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে দুনিয়াতে শক্তিশালী আর কে আছে? আমেরিকা বলতে পারে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? ওই আপনার ইসরায়েল বলতে পারে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? যাদের কাছে পারমাণবিক বোম আছে তারা বলতে পারে আমাদেরকে আপনারা আল্লাহর আযাব দেখা, আল্লাহর আযাবের ভয় দেখান, আল্লাহর গজবের ভয় দেখান। মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে কে আছে? আল্লাহ তাদের কথার জবাবে বলছেন শোনো নবী, আপনি তাদেরকে বলে দেন আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল ওয়া আসাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ তাদের চাইতে শক্তিশালী কেন? আল্লাহ তাদেরকে বানিয়েছে। কথা বলুন ঠিক কিনা? উম্মত এখনো নিরাপদ নয়, আমরা আল্লাহর আযাব আর গজব থেকে এখনো নিরাপদ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতিকে বিভিন্ন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ কোন জাতিকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছেন, আল্লাহ কোন জাতিকে জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন, বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ কোন জাতিকে আগুনের পাথর বর্ষণ করে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ কতক জাতিকে দুনিয়া উল্টিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই কারণগুলো হচ্ছে শুধু তাদের পাপ, শুধু তাদের পাপ এবং শুধু তাদের পাপ। কথা বলুন ঠিক কিনা? আপনি আমিও পাপের মধ্যে ডুবে আছি, হাজার হাজার পাপ আমরা ঘটাই। এই পাপগুলো যদি আমরা না ছাড়ি, পাপের মধ্যে যদি আমরা ডুবে থাকি, বিশেষ করে অশ্লীলতার পাপ যত বেশি প্রকাশ পাবে। আজকে গতকালকে রাত্রেও কিন্তু ভূমিকম্প হয়েছিল, আপনারা হয়তো জানেন না, টের পান নাই, রাতের বেলা ভূমিকম্প হয়েছিল গত রাত্রেও। তো সুতরাং মানুষজন আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে কিভাবে নিজেকে নিরাপদ মনে করতে পারে? যতদিন তারা ভালো না হবে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতেও দিবে, এতে কোনো সন্দেহ নাই। আপনাদেরকে দুই একটা উদাহরণ দিলে কি কষ্ট পাবেন? পূর্ব থেকে আমি আলোচনা শুধু ভূমিকাতে আছি, মা বোনেরা অনেকগুলো আছে আমি শুনেছি, তাদের জন্য একটু ওয়াজ করা দরকার কিন্তু আছে, কি বলেন? আমার মাথায় সব আছে, মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই আমাদের দেশের বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় করে দিছে সরকার। সহ্য করবেন কত আর? ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার, তাদের জন্য একটু এজন্য বেশি করে ওয়াজ করা দরকার। জোরে বলুন ঠিক কিনা? তাদের জন্য ওয়াজ করব, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আমাকে একটু সেটিং ফেটিং করে নিতে দেন। বিল্ডিং দেওয়ার সময় ভিত যদি ভালো না দেওয়া হয়, বিল্ডিং নড়বড়ে হয়ে ভূমিকম্পে একদিকে হেলে পড়বে, আর যদি ভিত শক্ত দেওয়া হয় সহজে বিল্ডিং বাড়ি ভেঙে পড়ে না। তো আমার ওয়াজের একটু ফাউন্ডেশনটা আমাকে দিয়ে নিতে দেন, ওয়াজের একটু ভিতটা আমাকে দিয়ে নিতে দেন। আশা করা যায় আপনাদেরকে ভালো বিল্ডিং যেরকম ওই আর্কিটেক্ট আপনাদেরকে ওই উপহার দেয়, ইঞ্জিনিয়ার উপহার দেয়, মিস্ত্রিরা উপহার দেয়, আমরাও ওগুলো না পারি, একটা ভালো ইসলামী কথা, ভালো ইসলামের একটা অংশ আপনাকে জানাতে পারবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বোঝানো যদিও সহজ না কঠিন। সত্যি বলছেন আপনারা কঠিন? যারা কঠিন বলছেন বিয়ে, আপনার বিয়ে হয়েছে? তাহলে কেমনে জানেন? বিয়েওয়ালা লোক বলতে হবে। অনেক মানুষ দেখতে পাচ্ছে, বয়সেও তো বোঝা যায়। জোরে বলেন, বিবাহ করার পর একটা মহিলাকে মানিয়ে নিয়ে চলা সহজ না কঠিন? আপনারা কোন? আমারও বিয়ে হয় না, এই জন্য রায়টা নিচ্ছি, বোঝে না? এই যে একজন বলছে পাগল বোঝানো যায়, বউ বোঝানো যায় না। ও কোন বিপদে আছে চিন্তা করে। উনি তো সত্য কথা বলছে, অনেকে চুপ করে আছেন যে না বাবা, আমি আওয়াজ দেই আর আমার বউয়ের কানে কেউ খবর দেখ, আমার ভাত বন্ধ করে দিবে কাল থেকে। বল্লার মানুষকে আমি চিনি না। বল্লার মাঠ, বল্লাতে কতদিন ধরে আসছি, 3-4 বছর ধরে আসছি। বল্লার মাঠে আমাকে দেখেন নাই নাকি? পরিচয় আরো দেওয়া লাগবে? পরিচয় দেওয়ার দরকার নাই। তো বল্লার মানুষদেরকে আমি কাছের মানুষ মনে করি। একটু এই জন্য বলছি যে সবারই এই সমস্যা আছে, কেউ বলছে কেউ বলছে না, আসলেও তাদের বোঝানো কঠিন। ছোট্ট একটা উদাহরণ দেয়, আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা শিক্ষক মানুষ, শীতের বেলা তার বউয়ের কাছে একটু তার খাওয়ার ইচ্ছে হয়েছে যে একটু হাঁসের মাংস খাবে। এখানে কেউ শিক্ষক থাকলে মন খারাপ করবেন না, আমাদের সাহেবও একজন শিক্ষক। আমি টাঙ্গাইল বল্লার কথা বলি নাই, জয়পুরহাটের ওই দিকের কথা বলছি, এদিকের না। তো একটা শিক্ষক মানুষ, মহিলাদেরকে বোঝানো যে কঠিন তার একটা উদাহরণ দিচ্ছি। শিক্ষক মানুষ, হাঁস খাওয়ার ইচ্ছা হয়েছে। তো শীতের সময় হাঁস খাওয়া কিন্তু একটা মজা আছে, তেল তুল লাগে। তো একটা হাঁস এনে দিয়ে বলছে, বউ তুমি রান্না করে রান 2টা শুধু আমাকে দেবে, বাকি যা আছে সব তোমরা রান্না করে খেও। জামাইয়ের মানে স্বামীর বলাটাতে কি খুব খারাপ কোনো ভাবসাব আপনারা দেখতেছেন? আমাকে 2টা রান দিয়ে পুরো হাঁস তোমরা খেও, আর কোনো অসুবিধা নাই।
তো ঠিক আছে এই বলে বউকে দিয়ে রান্না করতে দিয়ে চলে গেছে। বউ এখন রান্না করে লবণ তো চেক করতে হবে। দেখবেন মাংস যতই আপনার থাক, হাঁস মুরগির মাংস যখন রান্না করবেন ওই দুই ঠ্যাং শুধু উপরে ভাসে, নাড়াচাড়া করবেন মাত্র দুইটা, কিন্তু কি করে ওটাই উপরে ভাসে। বউ বলছে কোনটা খাবো কোনটা খাবো, একটা রানী খেয়ে নিয়েছে। এনার কয়টা আছে? একটা। জামাই কয়টা দিতে বলছে? দুইটা। বউ বলছে কি বেকায়দায় পড়ে গেলাম, জামাইকে কি দেবো, যা 7-5 তখন একটা বুঝ দিব না, আগে খাওয়ার সময় বসুক। খাওয়ার সময় বসছে, রান একটা তুলে দিছে। জামাই বলতেছে, স্বামী বলতেছে, বললাম 2টা রান আমাকে দিয়ে পুরোটা রান্না করে খেও, একটা দিলে আর একটা কই। বলছে তুমি যে হাঁস কিনছো ওই হাঁসের ঠ্যাং একটাই। কথা আমার মনে হয় বোঝার নাই। তুমি যে হাঁস কিনছো ওই হাঁসের ঠ্যাং কয়টা? একটা। কি আশ্চর্য কথা, আমি যে হাঁস কিনছি হাঁসের ঠ্যাং একটা। 2 ঠ্যাং আমি দেখে শুনে কিনে নিয়ে আসলাম 600 টাকা দিয়ে একটা হৃষ্টপুষ্ট হাঁস, বলছে এক ঠ্যাং। বলছে বউকে এবার জামাই বলছে তুই প্রমাণ দিতে পারবি হাঁসের ঠ্যাং একটা? পারবো মানে চলো প্রমাণ দিচ্ছি। তো দেখবেন শীতের সময় হাঁস পানিতে দৌড়াদৌড়ি করে আসার পর ঠোঁটটা পিঠের মধ্যে ঢুকায় দিয়ে ওর পালকের মধ্যে একটা পা তুলে নেয়। বল্লার মানুষ মনে দেখে নাই, পালকের মধ্যে এক ঠ্যাং তুলে নিয়ে এক ঠ্যাংয়ের মধ্যে দাঁড়ায় আছে, বুঝেন নাই? তো বউ বলছেন দেখ কয়টা ঠ্যাং? জামাই বলতেছে তো একটাই। তো আমিও তো বলছি একটা। জামাই এবার বলছে একটা, হাতের মধ্যে একটা ঢিল নিয়ে মারছে ছুরে ওইদিকে। এবার হাঁসের কয় ঠ্যাং বের করছে? 2 ঠ্যাং বের করে দৌড় দিছে। এবার জামাইকে বলছে দেখ, জামাই বলছে দেখ কয়টা ঠ্যাং আছে দেখ। বলছে এখন তো 2টা দেখা যায়। তো আমি তো বললাম 2টা। বউ বলছে না, হারে যাওয়া যাবে না এর কাছে। তো বলছে তুমি বাজার থেকে যে হাঁস কিনছো ওইদিকে ঢেল ছুরছিলে? বলছে না ঢেল তো ছুরি নাই। তো তুমি যেহেতু ঢেল ছুরছো এই জন্যই হাঁসের 2 ঠ্যাং হয়েছে, বাজারে যেহেতু ছুরো নাই এই জন্য ঠ্যাং একটাই। তাহলে তাদেরকে বোঝানো সহজ না কঠিন? যুক্তি দিয়ে হোক অযুক্তি দিয়ে হোক, আপনার কথার উপরে ও কথা তুলতে, ওর কথার উপরে আপনার কথা উঠতে দেবে। তো যাক, মা বোনেরা মনে কষ্ট নিয়েন না। তারপরেও দেখা যাক আপনাদের কিছু কোরআন সুন্নাহ থেকে বুঝ দেওয়া যায় কিনা। আসলে বাঁকা হাড় দিয়ে তৈরি, তো এই জন্য তাদের স্বভাবও একটু বাঁকা। আল্লাহর নবী বলেছে পুরুষদেরকে মেনে নিতে বলেছে, না হলে বাঁকা জিনিসকে যদি সোজা করতে জানো সোজা হবে না, মটাস করে ভেঙে যাবে। এই জন্য মা বোনদেরকে একটু তাদের মতো করে কিছু ওয়াজ করেও আমি শোনাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ছোট্ট করে 2টা উদাহরণ দিয়ে আলোচনার মধ্যে চলে যাব। উদাহরণগুলো কোরআন হাদিস থেকে। দেখেন পাপ করার কারণে, অন্যায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত কওমকে ধ্বংস করে দিয়েছেন। আপনি তাকায় দেখুন ফেরাউনের সম্প্রদায়ের দিকে। ফেরাউনের সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করলেন। ছোট্ট করে শুধু আয়াতটা আপনার কাছে বলে নেই। কোরআনুল কারীম সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর 9 নম্বর পারার 130 থেকে 136 পর্যন্ত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কেন ধ্বংস করলেন আল্লাহ ওই জায়গাতে উল্লেখ করছেন। 1 নম্বরে বললেন ফেরাউনকে যখন দ্বীনের দাওয়াত দেওয়া হলো, ঈমান আনতে বলা হলো, তারা ঈমান আনলো না, তারা শিরকের মধ্যেই নিমজ্জিত থাকলো। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে দিয়ে বারবার সাবধান করার পরেও তারা যখন ভালো হলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ধীরে ধীরে গজব পাঠানো শুরু করে দিলেন। জোরে বলেন আমাদের সমাজেও শিরিক আছে না নাই? শিরিক নাই? এই হুজুররা মাইকে এসে শিরিকের ওয়াজ করে যায়। শুধু তাই নয়, হুজুররা এসে মাইক থেকে জাল হাদিসে বলে যায়। আমার ভাইরা, এই শিরিক থেকে আমরা নিষেধ করি, জাতি সাবধান হয় না। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক থেকে নিষেধ করেছিল। ফেরাউন বলেই বসেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের বড় খোদা। আল্লাহ বলছে মুসা যাও, দাওয়াত দাও, দিতে থাকলো, কোনো পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 130 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খাদ্যের গজব দিলেন। আমি ঘটনা বলা উদ্দেশ্য নয়, আয়াতটা শুধু অনুবাদ করব। টাঙ্গাইলের বল্লার মানুষরা কান খাড়া করে কথাগুলো শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে তাদের উপরে খাদ্যের গজব দিয়ে দিল। খাদ্যের গজব দিয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝাতে চাইলো, ফেরাউনের কওম, ফেরাউনের গোষ্ঠীরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করো। 1 নম্বরে যখন আল্লাহ খাদ্যের গজব দিল, ফেরাউনের কওমরা তাদের পরিবর্তন হওয়ার কোনো উপায় নাই, পরিবর্তন হওয়ার কোনো লক্ষণ নাই। তারা দেখতে পারলো তাদের উপরে খাদ্যের গজবটা যখন এসে গেল, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, মুসা আমরা মনে করতে পারছি, আমাদের বিশ্বাসটা এমন হয় তোমার আল্লাহ মনে হয় আমাদের উপরে শাস্তি দিয়েছে, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করে দাও, আল্লাহ যেন আমাদের মধ্যে থেকে এই গজবটা তুলে নেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাদের খাদ্যের অভাব দূর করে দিলেন। আল্লাহ তাদের মধ্যে আবার
পর ফসলের মধ্যে বরকত দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতি আর কওমের কাছে মুসাকে যেতে বললেন, মুসা যাও, তাদেরকে আবার তুমি ঈমানের কথা বলো। তারা কথা দিয়েছিল তারা ঈমান আনার পর, তাদের এই গজব সরিয়ে দেওয়ার পর তারা ঈমান আনবে। মুসা আলাইহিস সালাম গেল এবং বলল, কিন্তু তাদের কোনো পরিবর্তন হলো না। কথা বলেন ঠিক কিনা? কয়বার হলো? জোরে বলেন, কয়বার হলো? একবার। খাদ্যের অভাব দিলেন। কেন দিলেন? তাদের শিরকের কারণে। ওয়াজ কি বুঝতেছেন? লম্বা করবো না, ঘটনার বলা উদ্দেশ্য নয়, শুধু শিক্ষা দিব। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 133 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান। এতদিন আপনারা শুধু শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ওই সমুদ্রের পানির মধ্যে ডুবিয়ে আর চুবিয়ে মেরেছে। আজকে আপনাদেরকে দেখাবো আল্লাহ সরাসরি ফেরাউনকে চুবাইয়ে আর ডুবাইয়ে মারে নাই। আল্লাহ বারবার সিগন্যাল দেওয়ার পর যখন সতর্ক হয় নাই, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। জরকান্না নাউযুবিল্লাহ। 1 নম্বরে যখন খাদ্যের অভাব দিলেন, ভালো হলো না। 2 নম্বরে আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন গোষ্ঠীর উপরে, ফেরাউনের কওমের উপরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে দিলেন। আল্লাহ তাদের উপরে তুফান পাঠিয়ে দিলেন। তুফান আরবি শব্দ, এই শব্দের বাংলা কাছাকাছি অর্থ হয় ঝড় বৃষ্টি সহ, বন্যা সহ যে প্লাবনটা আসে, মানে ঝড়ও আসে বন্যাও আসে, মেঘ থেকে বৃষ্টিও ঝরে, বৃষ্টি হতে হতে ঝড় তুফানের সঙ্গে বন্যা হয়ে যায়, এইটাকে আরবি ভাষায় তুফান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে তাদের উপরে গজবটা যখন দিয়ে দিল, তারা বুঝতে পারলো মুসার আল্লাহ আমাদের কাছে গজবটা পাঠিয়েছে। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, মুসা ইয়া মুসা আদু লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক। মুসা তুমি তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো, তোমার আল্লাহ যদি আমাদের কাছ থেকে এই গজবটা তুলে নেয়, আমরা তোমার আল্লাহর উপরে ঈমান আনবো। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ হলো, উম্মতের প্রতি, কওমের প্রতি প্রত্যেকটা নবীর অন্তর ছিল নরম। আল্লাহর কাছে দোয়া করে দিল, আল্লাহ এই কওমকে আপনি গজব থেকে বাঁচায় নেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পর আল্লাহ যখন দোয়া কবুল করে নিল, আল্লাহর দোয়া কবুল হওয়ার পর গজব চলে গেল। আল্লাহর নবী মুসা গিয়ে ফেরাউনকে বলে, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। মুসার আল্লাহর প্রতি ফেরাউন ঈমান আনলো না। জোরে বলেন, সিগন্যাল হলো কয়টা? 3 নম্বরে আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ। আল্লাহ বলছেন এইবার আমি তার উপরে আমি আর গজব হিসাবে পঙ্গপাল প্রেরণ করে দিলাম, পোকা মাকড় তাদের উপরে প্রেরণ করে দিলাম। ফেরাউনকে আল্লাহ একবারে ধ্বংস করে নাই। দেখেন, খেয়াল করুন, আল্লাহ 3 নম্বরে তাদের উপরে পোকা মাকড় পাঠিয়ে দিল। ওই পোকা মাকড়ের কাজ হলো তারা যেই ফসল উৎপাদন করত, সমস্ত ফসল পরিপক্ক হওয়ার আগে সব খেয়ে পোকা ধ্বংস করে দিত। জোরে কন্না নাউযুবিল্লাহ। আশ্চর্য ব্যাপার, অবাক কাণ্ড, পোকা সব খেয়ে নষ্ট করে দেয়। কিন্তু মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের উপরে যারা ঈমান এনেছে, ওরাও তো ফসল উৎপাদন করে। জমির সাইটে জমি, পোকা একটাও তার জমিতে নাই। মুসা আলাইহিস সালামকে যারা মানে, তাদের জমিতে একটা পোকাও নাই। যারা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করে, ফেরাউনের কিপ্টি বাহিনী রয়েছে, সমস্ত মানুষের ফসলগুলো পোকা খেয়ে খেয়ে নষ্ট করে দেয়। একবার আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। ফেরাউন বাহিনীর বুঝতে বাকি রইল না এটা মুসার আল্লাহ কিছু করেছে, না হলে তাদের জমি আমাদের জমির পাশে, তাদের জমিতে কোনো পোকা লাগে না, আমাদেরগুলো সব নষ্ট করে দেয়। কিছু করার নাই। মুসার কাছে গিয়ে বলছে, ইয়া মুসা আদু লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক। ও মুসা, তুমি তোমার আল্লাহর কাছে একটু দোয়া করে দাও, তোমার আল্লাহ যদি আমাদের মধ্যে থেকে এই বিপদটা তুলে নেয়, আমরা তোমার আল্লাহর উপরে ঈমান এনে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেন, এই গজবটাও তাদের উপর থেকে উঠে গেল। এরপরে আল্লাহ বলছেন ওয়াদ্দাফা দিয়া ওয়াল কুম্মালা। আল্লাহ বলছেন তাদের উপরে 4 নাম্বার গজব হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন উকুনের গজব তাদের উপরে নাজিল করে দিলাম। জোরে কন্না নাউযুবিল্লাহ। আপনি বলবেন, হুজুর উকুন এ আবার কি করবে? একটা মহিলাকে গিয়ে প্রশ্ন করেন, যার মাথায় 10, 20, 50টা উকুন আছে, ওকে গিয়ে বলেন উকুন কাকে বলে, কত প্রকার এবং কি কি, আপনাকে বলে দিবে। ওকে যদি বলেন মাথার মধ্যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কোনো কিছু দিলে তোমার মাথা থেকে উকুন চলে যাবে, ওইটাই দিতে রাজি হবে, তারপরে উকুন থেকে পিছন ছাড়াবে। জোরে বলেন ঠিক কিনা?
দুপুরবেলা আপনি ঘুমাচ্ছেন, শরীরের মধ্যে যদি একটা উকুন উঠে আপনার ঘুম ভেঙে যায়, আল্লাহ বলছেন তাদের উপরে দলে দলে পালে পালে আমি উকুন দিয়ে দিলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাবধান করছে। আপনি বলেন হুজুর উকুন দিচ্ছে আল্লাহ, পঙ্গপাল দিচ্ছে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বাঘ সিংহ দিতে পারে না, ভয়ানক কিছু দিতে পারে না? আরে ভাই, এগুলো আল্লাহর সাবধানতা। আল্লাহ দেখাতে চায় আমার ক্ষমতা দেখ, ও আমেরিকা দেখ, শুধু আগুন দিয়েছি, ওই আগুনকে তোরা নিভাতে পারিস না। আল্লাহ দেখাতে চাই দেখ, ও নমরুদ, শুধু মশা দিয়েছি, কুলাতে পারিস না। আল্লাহ ফেরাউন বাহিনীকে বলতে দেখ, উকুন দিয়েছি, তোরা কুলাতে পারিস না। আল্লাহর ক্ষমতা কত বেশি, ছোট্ট একটা পোকা মাকড়ের তোরা সামনা করতে পারিস না। জোরে বলেন ঠিক কিনা? এত অত্যাচারের শিকার তারা হলো, মনে করলো আল্লাহ মুসার আল্লাহ কিছু করেছে। মুসা আবার দোয়া করো, দোয়া করা হলো, গজব চলে গেল। ঈমান আনতে বলা হলো, ঈমান আনলো না। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ওয়াদফা দিয়া ব্যাঙের গজব নাজিল করলেন। যে জায়গাতে যায় শুধু ব্যাঙ লাফালাফি করে, খাইতে যায় ব্যাঙ, শুইতে যায় ব্যাঙ, পানির মধ্যে ব্যাঙ, শুকনার মধ্যে ব্যাঙ। কারণ এক এক জায়গার ব্যাঙ এক এক রকম, এক এক জায়গার ব্যাঙ এত বড় হয়। আপনার পুকুরে পানিতে দেখবেন অনেক সময় বৃষ্টির সময় বের হয়, আপনাদের এগুলো জায়গাতেও বের হবে, দেখবেন এক একটা ব্যাঙের ওজন 1.5 কেজি 2 কেজি। জোরে বলেন হয় কিনা? তো এরকম একটা ব্যাঙ আপনি ঘুমিয়েছেন, আপনার উপর পেটের উপর যদি এসে লাফ দিয়ে বসে, ঘুম আসে না শেষ? হায় হায়, শুধু চারিদিকে ব্যাঙ আর ব্যাঙ, চারিদিকে ব্যাঙ আর ব্যাঙ। পুকুরে যেতে পারে না, নদীতে যেতে পারে না, ঘরে যেতে পারে না, কারণ শুকনা জায়গারও ব্যাঙ রয়েছে, পানিরও ব্যাঙ রয়েছে, বিভিন্ন জায়গার বিভিন্ন রকম বিভিন্ন সাইজের ব্যাঙ, সব জায়গাতে ব্যাঙ আর ব্যাঙ। আর ব্যাঙ যেই জায়গাতে থাকে, আমাদের জয়পুরহাটের ব্যাঙের কথা বলছি, 3টা কাজ তারা ঘটায়। এক, যে জায়গাতে থাকবে ঘ্যাঙর গ্যাং করে চিল্লায়। 2 নাম্বার কাজ, কারণেও লাভ দেয়, অকারণেও লাভ দেয়। জোরে বলুন ঠিক কিনা? আমাদের জয়পুরহাটের ব্যাঙ হয়তো আরেকটু বেয়াদব, লাভ দেওয়ার সময় আবার প্রস্রাবও করে। টাঙ্গাইলের ব্যাঙের আদব কায়দা থাকতে পারে, টাঙ্গাইলের ব্যাঙেরা মনে হয় হয়তো বা প্রস্রাব করে না লাভ দেওয়ার সময়, না কি বলে? করে কি করে না? জয়পুরহাটেও করে, বল্লাতেও টাঙ্গাইলেও করে, সেই সময়ও করত, গততেও করেছে, এখনও করে, ভবিষ্যতেও করবে, ওর স্বভাবই ওইটা। কথা বলেন ঠিক কিনা? সব জায়গাতে ব্যাঙ। ভাত খাইতে বসে তারা, মুফাসসিররা লিখেছেন, তারা খাইতে বসেছে, প্লেটের উপর দিয়ে ব্যাঙ লাভ দেয়। শুধু কি লাভ দিছে নাকি কিছু করে দিয়ে গেছে? এবার আশ্চর্য, তারা টিকতে পারে না। মুসার কাছে গিয়ে বলছে, ও মুসা, বুঝতে পেরেছি, ব্যাঙ তোমাদেরকে জ্বালায় না, শুধু আমাদেরকে জ্বালায়। সহজেই তারা বোঝে এটা আল্লাহর গজব। আল্লাহর কাছে গিয়ে বলছে, ও মুসা, ইয়া মুসআদু লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক, তুমি তোমার মুসা তুমি তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যদি গজব সরিয়ে দেয় ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম দোয়া করলো, গজব চলে গেল, ঈমান আনতে বলা হলো, ঈমান আনলো না। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ওয়াদ্দামা, রক্তের গজব নাজিল করে দিলেন। মানে যেইটাই পানি জাতীয় যা ধরে সব রক্ত হয়ে যায়। নদীর পানি, পুকুরের পানি, খালের পানি, বিলের পানি, তখন যেই লেভেলের যেভাবে তারা পানি সংগ্রহ করতো আর কি, এখন পুকুর নদীতে উদাহরণ দিচ্ছি, তখন হয়তো বা পুকুর নদী ছিল না, সেই পানির উৎসে হাত দেওয়া মাত্র সব রক্ত হয়ে যেত। রক্ত কি খাওয়া যায়? আমার ভাইরা, পানি ছাড়া কতক্ষণ চলতে পারে? 15 ঘন্টা 14 ঘন্টা রোজা থাকতে কত মানুষ আছে ভাই? ঘড়ির দিকে একবার তাকায়, সূর্যের দিকে একবার তাকায়। যেদিন একটু গরম বেশি হয়, ঘড়ির দিকে একবার তাকায়, সূর্যের দিকে একবার তাকায়, ঘড়ির দিকে একবার তাকায়, সূর্যের দিকে একবার তাকায়, আর বলে সূর্যও থেমে গেছে, ঘড়িও থেমে গেছে, দুইটাই লড়ে না। জোরে বলুন ঠিক কিনা? ওরে এমন তৃষ্ণা লাগছে। তো ফেরাউন বাহিনী কতক্ষণ পানি ছাড়া চলতে পারে? তারা ওই ইমানদারদের কাছে গিয়ে বলছে, তোমাদের পানি আমাদেরকে একটু খেতে দাও। কেন? তোমরা পানি খাচ্ছ, আমরা দেখছি রক্ত হয় না, আমরা পানি খাচ্ছি রক্ত হয়ে যায়। তারা আশ্চর্য হয়ে আল্লাহর নবী ওই মুসা আলাইহিস সালাম এবং তাদের কাছে পানি চাইলো, তারা পানি দিল, তাদের পানি ধরলেও রক্ত হয়ে যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বুঝতে পারলো মুসা আলাইহিস সালামের আল্লাহ কিছু করেছে। আবার দোয়া করা হলো, গজব চলে গেল, ঈমান আনতে বলা হলো, ঈমান আনলো না। আল্লাহ বলছে, মুসা আর হবে না, যাও তোমার ইমানদার যে কয়জন রয়েছে তাদেরকে নিয়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম চলে গেল। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর তারা যখন সমুদ্রের পাড়ে গিয়ে আটকে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে বড় একটা রাস্তা, সমুদ্রের মধ্যে, জলপথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত মাটি বের করে দিল। তারা পানির মধ্যে দিয়ে, ওই মাটির উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে গিয়েছে। আর ফেরাউন যেই গেছে পার হতে, আল্লাহ পানি দিয়ে তাকে চুবিয়ে চুবিয়ে তার বংশ সহ যেগুলো লোক সাথে ছিল সবাইকে ডুবিয়ে মেরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গজব দিয়ে ধ্বংস করতে পারে গুনার কারণে। তারা নিজেকে আল্লাহ দাবি করেছিল, ধ্বংস করে দিয়েছিল। নূহ আলাইহিস সালামের দিকে তাকায় দেখুন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিল। শিক্ষা নাও জাতি 950 বছর দাওয়াত দিয়েছিল। আমার ভাইরা,
তার দাওয়াতি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। তিনি যখন মানুষের কাছে দাওয়াত দিয়ে যেতেন, মানুষজন কাপড় দিয়ে মুখকে ঢেকে নিত, মানুষজন তার দিক থেকে চেহারা ফেরত নিত, তার দাওয়াত কেউ শুনতে চাইতো না, বিরক্ত হয়ে যেত, কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিত। আল্লাহ কোরআনে বলছে এগুলো কথা যে 950 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন। বর্তমানে দেখবেন একবার দুইবার দাওয়াত দিতে গেলে লোকজনেরা বিরক্ত হয় কি হয় না? তাবলিগ জামাতদের একটা ভালো অভ্যাস আছে, দাওয়াত দিতে যায়। ওরা বিকাল হলে যেদিন দাওয়াত দিতে আসবে, যদি দেখে ওই যে তাবলিগের 3-4 জন আসতেছে, দোকানে একজনও আর নাই, পারলে দোকানদারও শাটার নামেতে দৌড়ে আসতেছে, বকবক শুরু করে দিবে। জোরে বলুন ঠিক কিনা? সব দৌড়, দোকানদার শাটার নামেতে দৌড়। এখন এসে বলবে নামাজ পড়তে, এইটা ওইটা করতে বলবে, প্রত্যেকদিন যেতে বলে, প্রত্যেকদিনই বলি যাবো, একদিনও যাই না, শরম লজ্জায় দৌড় দেয়। জোরে বলেন আছে না নাই? তো ওই 950 বছর একই কথা বলছে। ওরা এবার তাকে দেখে দূরে সরে যায়, কানের মধ্যে আঙুল দেয়, মুখ ঢেকে নেয়, আল্লাহর কাছে রাগ হয়ে বলছে, আল্লাহ এদেরকে তুমি যা পারো করো, এদের ব্যাপারে আমি দায়িত্ব নিতে চাই না। আল্লাহ তাদেরকে সমুদ্রের পানি, আল্লাহ তাদেরকে বন্যার পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনি লূত আলাইহিস সালামের কওমের দিকে তাকান, তাদের অনেক গুনাহ ছিল, তারা নবীদেরকে মানতো না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতো না, এবং তাদের সবচেয়ে বড় একটা প্রয়োজন ছিল, যে তাদের সবচেয়ে বড় একটা গুনাহ ছিল, যেহেতু এখানে ছোট বাচ্চারা আছে, আমি আপনাদের বোধগম্য করে করছি, এই প্রয়োজনটা মহিলার কাছে যাওয়ার দরকার, ওই প্রয়োজন মেটানোর জন্য পুরুষের কাছে যেত। এই গুনাহটা তাদের ছিল বড় আকারের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলেন তাদেরকে ধ্বংস করেছিল কি করে নাই? ছোট্ট করে বলি, যখন তারা এই গুনাহ করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে পাঠালেন। ফেরেশতারা আসার সময় সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সেই দিন একটু ঘুরতে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বাসার মধ্যে যখন গেলেন, বাড়ির মধ্যে ছোট একটা গাভীর বাচ্চা ছিল, জবেহ করে দিলেন। গাভী জবেহ করার পর তিনি তাদের সামনে মাংস ভুনা করে রান্না করে তাদের সামনে খেতে দিলেন, কিন্তু তারা খায় না, কারণ তারা হলো ফেরেশতা, তারা খায় না, পান করে না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেল, কারণ যেই জাতি, যেই কওমের মানুষরা কোনো মানুষকে হত্যা করতে আসে, ওই মানুষের বাড়িতে তারা কোনো কিছু খেত না, তারা তাকে শুধু হত্যা করে আর তার ক্ষতি করে চলে যেত। যখন খাবারের মধ্যে হাত দেয় না, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলো মনে হয় আমাকে তারা কোনো ক্ষতি করার জন্য এসেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবী ইব্রাহিম, আপনাকে ভয় করা লাগবে না, আপনাকে চিন্তা করা লাগবে না, আমাদের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, আমাদের দ্বারা আপনার কোনো অকল্যাণ হবে না, বরং আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ শুধু আপনার কাছে আমাদেরকে পাঠায় নাই, আমার আল্লাহ এজন্যই পাঠিয়েছে। ওই লূত আলাইহিস সালামের কওমেরা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাদেরকে আজকে সুবহ সাদিকের সময় ধ্বংস করার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই কথা বলে তারা চলে গেল। যাওয়ার পর লূত আলাইহিস সালামের কাছে গিয়ে যখন তাদের বাড়ির মধ্যে, তার বাড়ির কাছে গিয়ে প্রবেশ করলো, লম্বা ঘটনা, ছোট্ট করে শুধু শিক্ষা দেওয়ার জন্য বলছি। যখন ওই ফেরেশতারা সুন্দর চেহারা, সুশ্রী চেহারার বডি নিয়ে ওই জায়গাতে চলে আসলো, আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ঘটনা উল্লেখ করেছেন আল্লাহর কোরআনের মাধ্যমে। যখন তার কাছে ফেরেশতারা আসলো, সাথে সাথে লূত আলাইহিস সালাম তাদেরকে ঘরের মধ্যে ঢুকালো। যখন তাদেরকে ঘরের মধ্যে প্রবেশ করালো, ঘরের মধ্যে প্রবেশ করানোর পর তারা যখন এসেছিল, ওই ফেরেশতারা, জোরে বলেন, রাস্তার মধ্যে কত উটকো লোকজন বসে থাকে কি থাকে না? বড় মানুষ বসে থাকে, তারা দেখতে পারো এত সুন্দর চেহারাওয়ালা সুঠাম দেহের যুবক এর পূর্বে আমরা আর কোনোদিন দেখি নাই। ডাক দিয়ে তারা লূত আলাইহিস সালামের বাড়িতে গিয়ে বলছে, লূত, তোমার বাড়ির মধ্যে আমরা দেখেছি কয়েকটা সুন্দর সুন্দর যুবক তোমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, তাদেরকে আমাদের হাতে হস্তান্তর করো। লূত আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, তোমাদের হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, এগুলো আমার বাড়ির মেহমান, এদেরকে বেইজ্জতি করো না। তোমরা যদি চাও আমার মেয়ের সঙ্গে তোমাদেরকে বিয়ে দিয়ে দেয়। তারা বলছে, মেয়েদের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই, তোমার বাড়িতে যে সুন্দর ছেলেগুলো গেছে ওগুলোকে আমাদের হাতে তুলে দাও। সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলছেন, ও অতিথিরা, আজকে আমি আপনাদের কোনো মেহমানদারি করতে পারবো না। এই সম্প্রদায়ের লোকজনেরা এতই জালেম, এতই তারা নষ্ট, এতই তারা ভণ্ড, তারা পুরুষদেরকে ইজ্জত নষ্ট করে দেয়। তোমাদের ইজ্জত আমি রক্ষা করতে পারবো না, বেশিক্ষণ যদি তোমরা এখানে অবস্থান করো আমি তোমাদেরকে হেফাজত করতে পারবো না, সুতরাং তোমরা এই জায়গা থেকে ছেড়ে চলে যাও। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবী লূত, আপনাকে চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না, ওই সমস্ত জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। জোরে কান্না সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। লূত আলাইহিস সালামকে রাত্রিবেলা তার কওমকে নিয়ে
আলামিনের ফেরেশতারা বলল আপনি চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিতে বলেছে, আপনার কওমকে ছেড়ে দিতে বলেছে, কিন্তু যাওয়ার পূর্বে আপনি আপনার স্ত্রীকে নিতে পারবেন না, কারণ ওদেরকে যে শাস্তি দেওয়া হবে আপনার স্ত্রীকেও সেই শাস্তি দেওয়া হবে। কেন শাস্তি দেওয়া হবে পরে বলছি। যখন লূত আলাইহিস সালাম তার কওমকে নিয়ে চলে গেল, ফজরের পূর্বে দিয়ে মানুষজন যখন সব ঘুমে কাঁদা, আপনি আমিও ঘুমায়ে থাকি, ফজরের পূর্বে ফজর পড়ি না। আমার ভাইরা সেই সময়ের মানুষরাও সুবহ সাদিকের পূর্ব দিয়ে ঘুমের মধ্যে আছে। এমন সময় ফেরেশতারা আল্লাহর হুকুমে, যেই লূত আলাইহিস সালামের কওমরা যতটুকু জায়গার মধ্যে বাস করত সমস্ত জায়গা মাটি সহ আল্লাহর হুকুমে তারা উপর দিকে তুলতে থাকে। তুলতে তুলতে এক পর্যায়ে যখন বিশাল একটা উঁচু পর্যায়ে চলে যায়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আগুনের পাথর বর্ষণ করা হয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। পাথর তাদের মধ্যে বর্ষণ হতে হতে সব যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, আল্লাহর হুকুমে ফেরেশতারা যেই মাটিটাকে এইভাবে তুলেছিল, তোলার পর আবার উল্টা করে সেটা মাটির দিকে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত যত জীব ছিল, যত বাড়ি ছিল, যত ঘর ছিল, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে ওই জায়গাতে একটা জলাশয় বানিয়ে দিয়েছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। একটা মাত্র পাপ, সমকামিতার পাপ, আল্লাহ রাব্বুল আলামিন একটা কওমকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শিরক করার কারণে বহু কওমকে ধ্বংস করে দিলেন। আরেকটা কওমের উদাহরণ বলে আমি আমার আলোচনার মধ্যে চলে যাব। আমার ভাইরা, আরেকজন নবী ছিল, নাম ছিল সালেহ। জোরে বলেন এই নামটা আপনারা শুনেছেন কি শোনেন নাই? সালেহ আলাইহিস সালাম যখন এসেছিলেন তার কওমের মধ্যে, আমার ভাইরা এই কওমটাও ধ্বংসপ্রাপ্ত একটা কওমের নাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমান আনার জন্য নবীর মাধ্যমে যখন বললেন, লোকজনেরা বিরক্ত হয়ে বলল, ও সালেহ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আমাদের সামনে নিদর্শন পেশ করো। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল যে আমি তোমাদের সামনে কোন নিদর্শন পেশ করলে তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে? ডাক দিয়ে বলছে, আমরা তোমাকে নির্দিষ্ট করে বলবো না, হঠাৎ করেই তোমাকে একটা নিদর্শন দেখাতে বলবো, তোমাকে সাথে সাথে ওই নিদর্শনটা আমাদের দেখাতে হবে। যদি দেখাতে পারো তোমার উপরে ঈমান আনবো, না হলে তোমার উপরে আমরা ঈমান আনবো না। জোরে কন্না নাউযুবিল্লাহ। তখন সালেহ আলাইহিস সালাম বলল, ঠিক আছে, কি নিদর্শন দেখবা তোমরা বলো। হঠাৎ করে তারা নবীকে ঠকানোর জন্য তার একটা পাহাড়ের, বড় পাথরের পাহাড়, মক্কাতে যারা হজ উমরা করতে গেছেন আপনারা দেখে থাকবেন, আমিও গিয়েছিলাম, আল্লাহর দয়াতে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট বয়সে আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ কিছু বাকি রাখে নাই। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের মনের নেক চাওয়াগুলোকেও পূরণ করুক, আপনাদেরকেও হজ উমরা করার জন্য বারবার কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই জায়গাতে আমি গিয়ে দেখেছি মাটির পাহাড় নয়, বালুর পাহাড় নয়, একদম পাথুরে পাহাড়, শক্ত পাথর, একদম পাথর দ্বারা পাহাড়টা তৈরি। এরকম একটা পাহাড়ের সামনে সালেহ আলাইহিস সালাম এবং তার কওমের লোকজনেরা দাঁড়িয়েছিল। ডাক দিয়ে বলল, এই পাথরের মধ্যে থেকে যদি তুমি একটা উটনি বের করে দিতে পারো তোমার উপরে আমরা ঈমান আনবো। সুবহানাল্লাহ বললেন না? পাথরের মধ্যে থেকে উটনি বের করে দাও। এ কি সোজা কথা? পাথরের মধ্যে উট থাকে? তখন বলছে, ঠিক আছে কম শোনো, এই উটটা পাহাড় থেকে বের হওয়ার পর কিন্তু তোমরা ঈমান না এনে যদি তোমরা কারচুপি করো, গা পিছলা পিছলি করো, আল্লাহর গজব কিন্তু আসবে, এটা জেনে রাখো। এখন যতটা আল্লাহ ছাড় দিচ্ছে, এই নিদর্শন আসার পরে আল্লাহ কিন্তু আর ছাড় দেবে না। তোমরা কি রাজি? বলে রাজি, তুমি নিয়ে আসো, আমরা ঈমান আনবো। সঙ্গে সঙ্গে সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর সাথে সাথে পাহাড়কে হালকা কাঁপিয়ে দিলেন এবং নির্দিষ্ট একটা পাহাড়ের একটা পাথর হঠাৎ করে সেটা ফুলতে শুরু করলো। যেভাবে গরুর পেটে বাচ্চা আসলে পেটটা ফুলে যায়, যেরকম ছাগলের পেটে বাচ্চা আসলে পেটটা ফুলে যায়, মানুষের পেটেও বাচ্চা আসলে মহিলাদের পেটটা যেরকম একটু স্বাভাবিকের চেয়ে একটু উঁচু হয়ে যায়, পাথরটা হঠাৎ করে ফোলা শুরু করলো। মনে হচ্ছে পাথরটা যেন গর্ভবতী। কিছুক্ষণের মধ্যে পাথর ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ওর মধ্যে থেকে একটা জীবন্ত চলাফেরা করনেওয়ালা, পেটে বাচ্চাওয়ালা একটা উট বের হয়ে আসলো, উটনি বের হয়ে আসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাথরের মধ্যে থেকে উট বের হয়ে আসলো। আশ্চর্য হয়ে সাথে সাথে সব মানুষ, কিছু মানুষ সারা অনেক মানুষ ঈমান আনলো। আশ্চর্য কথা, আমরা শুধু বললাম আর সাথে সাথে পাথর থেকে উটনি বের হয়ে আসলো। বাপরে বাপ, এ তো আল্লাহর নবী এবং আল্লাহর যদি আমরা কথা না শুনি এ তো গজবের ভয় দেখাচ্ছে, আসলে আল্লাহ গজব দিবে। তখন তারা কতক মানুষ ঈমান আনলো, আর কতক ঠেটা মানুষ আছে জয়পুরহাটের ভাষায় বলছে না কয়েকদিন না দেখি এই উটকে একটু নাড়াচাড়া করে দেখি, ব্যাপার কি? বললাম আর বের করে দিলে কি ব্যাপার? আগে থেকেই তুমি কি এর মধ্যে রেখেছিলে নাকি কোনো জাদু টাদু করলে কিনা? আমরা একটু যাচাই বাছাই করে দেখবো, তারপর তোমার উপরে ঈমান আনবো।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন, কারণ এবার আরা যদি কোনো কিছু বেগরবাই করে আল্লাহ এবার রুষ্ট হয়ে তাদের উপর আযাব দিবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা যে ঈমান আনবে না, আমি তো এখন তোমাদের উপরে জোর করতে পারছি না, তবে শোনো, এই উটনি তোমাদের মধ্যে থাকবে, তোমাদের কয়েকটা নিয়ম বলে দেওয়া হলো। এগুলো সব কোরআনে আছে ভাই, একটা একটা আয়াতে রয়েছে, আমি বিস্তারিত ওইদিকে বলছি না, শুধু শিক্ষা দেওয়ার জন্য একটা একটা করে শুধু একটু শিক্ষা দেওয়ার জন্য টাচ দিচ্ছি। তখন ওই উটনির ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, এই উটনিকে তোমরা খারাপভাবে কেউ স্পর্শ করতে পারবে না, মানে যে মারধর করবে, বাড়ি দিবে, বা তাকে সে যেখানে যাবে যাক, যা খাই খাক, তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। এবং তোমরা যে কূপ থেকে পানি নাও, এই কূপের পানি তোমরা প্রত্যেকদিন নিতে পারবে না। আল্লাহর আদেশ এসেছে, সূরা কমর খুলে দেখবেন যে একদিন ওই উটনি পানি পান করবে, একদিন তোমরা পুরা কওমের মানুষ পানি পান করবে। সারা দিন ওই উট ওই সারা দিন ওই উটের জন্য ওইটা বরাদ্দ, একদিন উটের জন্য বরাদ্দ আর একদিন তোমাদের জন্য বরাদ্দ। কথা কি বুঝতে পারছেন? যেই দিন উটের জন্য বরাদ্দ, তোমরা পানির কাছে যাবা না, যদি যাও আল্লাহর গজব হয়ে যাবে, আর যদি তোমরা ওই উটকে কষ্ট দাও আল্লাহর গজব হয়ে যাবে। এই নিয়ম কানুন তাদেরকে জানিয়ে দেওয়া হলো। যখন এই নিয়ম কানুন জানিয়ে দেওয়া হলো, তারা কিছুদিন এটা মেনে চললো, মানার পরে বিরক্ত মনে করলো। আমার ভাইরা, ওই একদিন যে তারা পানি ছাড়া ছিল তা কিন্তু নয়, ওই উটের ওলান থেকে তারা ওই একদিন দুধ পান করত। সুবহানাল্লাহ বললেন না? ইবনু কাসির খুলবেন, বেশি কিছু না, ইবনু কাসির খুলবেন, এই আয়াতের তাফসীরগুলো পেয়ে যাবেন। ওদের ঘরে যত ঘটি বাটি ড্রাম বদনা যা ছিল, যা থাকে, সব তারা ওই একদিনে ভরিয়ে নিত। তারা একদিন দুধের অধিকার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পানিতে হাত দিতে পারবে না। একদিন তোমরা পানি খাবে, একদিন এই উট খাবে, একদিন তোমরা খাবে, একদিন এই উট খাবে। এভাবে কিছুদিন চলার পর ওই কওমের উপরে দুইটা বদ নারীর প্রকোপ দৃষ্টি ছিল। ওদের ধ্বংস হোক, ওদের ক্ষতি হোক, এরকম থাকে না যে বল্লার মানুষের উপরে অমুক এলাকার মানুষরা, ধরেন কথার কথা সিরাজগঞ্জের মানুষরা বলছে ওই বল্লাওয়ালাদের ক্ষতি হোক, বল্লাওয়ালাদের সমস্যা হয়ে যাক, এরকম কিছু হিংসুক চোখ থাকে না? থাকে। ওই রকম হিংসুক দুইটা মহিলা ছিল। এই কওমের ধ্বংস হোক, তারা এই কওমের ধ্বংস বারবার চাইতো, তাদের ক্ষতি হোক এটা তারা বারবার চাইতো। এই জন্য ওই মহিলাগুলার চরিত্র ছিল খারাপ। তারা দুইটা পুরুষকে আকৃষ্ট করলো ওই কওমের মধ্যে থেকে। আকৃষ্ট করার পর যখন তারা তাদের সঙ্গে মিলিত হবে, সঙ্গে সঙ্গে শর্ত দিয়ে দিল, তোমরা যদি ওই উটকে মারতে পারো তাহলে তোমরা আমাদের সঙ্গে মিলতে পারবে, ওই উটকে না মারা পর্যন্ত আমরা তোমাদেরকে আমাদের সাথে মিলতে দেব না। জোরে কন্না নাউযুবিল্লাহ। এমন পর্যায়ে যখন এই শর্ত দিয়ে দিল, তারাও পাগল কুকুরের মতো চিন্তা ভাবনা করলো, এই শর্ত যদি না পুরা করি আমাদেরকে তো তার কাছে ঘেঁষতে দেবে না। এই জন্য তারা এলাকার বড় ডাকাতদেরকে খোঁজ করা শুরু করলো। সে ঘোষণা করে দিল, তোমাদের মধ্যে কে আছো এই উটগুলোকে মারতে, এই উটটাকে মারতে পারবে? ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় যে জালেম ছিল, খারাপ মানুষ ছিল, সে হাত তুলে বলছে, আমি এই উটটার ক্ষতি করে দেবো, এই উটকে আমি হত্যা করব। যেমন বলা তেমন কাজ। সঙ্গে সঙ্গে গিয়ে উটের একটা পা কেটে দিয়ে, পরবর্তীতে উট যখন মাটিতে পড়ে যায় তাকে জবাই করে মেরে ফেলে। একবার আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। সকালবেলা সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আশ্চর্য, তোমরা কি কাজ করেছো? আল্লাহর নিদর্শনকে তোমরা মেরে ফেলেছো। ও কওম, জেনে রাখো, আমি তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, 3 দিন পর আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব আসা শুরু হয়ে যাবে। একবার আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, তোমাদের চেহারাগুলো পরিবর্তন হয়ে যাবে। বৃহস্পতিবার তোমাদের চেহারাগুলো হলুদ বর্ণ হয়ে যাবে, শুক্রবার জুমাবার তোমাদের চেহারাগুলো লাল বর্ণের হয়ে যাবে, এবং শনিবার তোমাদের চেহারাগুলো কালো হয়ে যাবে, আর চতুর্থ দিন রবিবার তোমাদের উপরে আল্লাহর গজব আসবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। যেমন বলা তেমন কাজ। বৃহস্পতিবার তারা দেখতে পারলো তাদের চেহারাগুলো হলুদ হয়ে গিয়েছে, পরের দিন তারা দেখতে পারলো চেহারা লাল হয়ে গিয়েছে। সবাই সালেহ আলাইহিস সালামের উপরে রাগান্বিত হয়ে গেল, আরে যা বলেছে তাই তো হয়ে যায়, আমরা তো ধ্বংস হয়ে যাব। সালেহ আলাইহিস সালামকে তারা মারার জন্য গেল, কিন্তু মারতে পারলো না। তৃতীয় দিন যখন তাদের চেহারা কালো হয়ে গেল, তারা বুঝতে পারলো আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। পরের দিন রবিবার দুপুর বেলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিকট আওয়াজ আর ভূমিকম্প দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। জোরে কন্না নাউযুবিল্লাহ। তাহলে এই কম সমকামিতা করে বাঁচতে পারলো না। আরেক কম রয়েছে, ওজনে কম দিত, আল্লাহ তাদেরকে বিকট শব্দ দিয়ে যে অবস্থায় ছিল, ভাত খেতে হয়তো লেগেছে, ওই অবস্থায় ধ্বংস হয়ে গিয়েছে। কেউ হয়তো দৌড়াচ্ছিল, ওই অবস্থায় ধ্বংস হয়ে গিয়েছে। কেউ হয়তো ঘুমিয়েছিল, ওই শব্দ শোনার পর ঘুমন্ত অবস্থায় ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ বিভিন্ন জাতিকে তাদের পাপের কারণে একেবারে সমুদয় ধ্বংস করে দিয়েছিল। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমরাও যদি গুনাহ করি,
আল্লাহ এক একটা পাপের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। শিরকের কারণে ধ্বংস করে দিল, তারা নবীদের উপরে ঈমান আনতো না এই জন্য ধ্বংস করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তারা ওজনে কম দিত এই জন্য ধ্বংস করে দিল, সমকামিতা করলে এই জন্য ধ্বংস করে দিত। এখন বলেন আমাদের মধ্যে এই সমস্ত গুনাহ একত্রিত আছে না নাই? আমাদের মধ্যে শিরিক নাই, আমাদের মধ্যে সমকামিতা নাই, বহু আছে, ওদের গ্রুপ রয়েছে, ওদের গ্যাং রয়েছে, ওদের গোষ্ঠী রয়েছে, ওদের সমাজ রয়েছে। তাদের আমাদের মধ্যে ওজনে কম দেওয়ার স্বভাব নাই, আমাদের মধ্যে শিরিক নাই, আমরা আলেম ওলামাদেরকে অমান্য করি, তাদের কথা অমান্য করি নাই, নবী তো নাই, দাওয়াত দিচ্ছে অমান্য করেন। আমার ভাইরা, এক একটা গুনার কারণে যদি এক এক কওমকে আল্লাহ ধ্বংস করে দেয়, আমরা সব গুনাহ একসাথে করছি, জোরে বলেন আমাদের অবস্থা কি হতে পারে? আল্লাহ এই কথাই বলছে, তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো? তোমরা কি আমার আযাব থেকে নির্ভয় হয়ে গিয়েছো? আমি আল্লাহ চাইলে কি তোমাদের ধ্বংস করতে পারি না? জোরে বলেন আমাদের সমাজে গুনাহ আছে না নাই? এবার কয়েকটা গুনাহ বলবো, আপনারা কি আসেন না চলে যাবেন? ভাই 30-35 বেজেছে, আর 10-20 মিনিট থাকেন, আপনারা কেউ উঠবেন না, বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আলোচনাটাকে এবার গুছিয়ে নিলাম। আপনারা জানেন আমি কাহিনী ঘটনা বলি না, উদাহরণ দেওয়ার জন্য বললাম। এই আধ ঘন্টা শুধু কোরআনের আয়াত আর হাদিস অনুবাদ করব, কান খাড়া করেন। আমাদের সমাজে যেই পাপগুলো ব্যাপকভাবে চলে, যেই পাপগুলো আমরা বেশি বেশি করি, এর কয়েকটা পাপ এবং এর শাস্তি বলে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। 1 নম্বরে আমি যে পাপকে রেখেছি তা হচ্ছে শিরক। 5 মিনিট শিরক নিয়ে না বললেই নয়, বলতেই হবে, কারণ দুনিয়াতে পাপের মা এবং বাপের নাম হচ্ছে শিরক। বড় পাপ হচ্ছে শিরক। ইমাম শামসুদ্দিন জাহাবী রাহিমাহুল্লাহ কিতাবুল কাবায়ের লিখেছে, 1 নম্বরে তিনি গুনাহ নিয়েছেন শিরক। কবিরা গুনাহ কয়টা বলেন তো? বলতে পারেন কেউ? কবিরা গুনাহ, বড় গুনাহ কয়টা বলতে পারছেন না? ইখতিলাফ ছাড়া 70টা, আর ইখতিলাফ সহ কেউ বলেছে 109টা, কেউ বলেছে 114টা। কয়টা বললাম আমি? 109টা অথবা 114টা। তো বলছেন ইমাম শামসুদ্দিন জাহাবী যে 70টা নিয়ে এসেছে, এই 70টার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। মানে সব আলেম ওলামাদের মতে 70টা কবিরা গুনাহ রয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। জোরে বলেন আমাদের সমাজে আছে না নাই? আমি কয়েকটা আয়াত বলছি আর 1-2টা হাদিস বলছি বলে এই পয়েন্ট চেঞ্জ করব। যদি আপনি আল্লাহর সঙ্গে শিরিক করেন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাচ্ছি, আপনাদের টাঙ্গাইলে এগুলোর অভাব নাই, বিভিন্ন দরবার আছে। ওই যে একবার আমি গিয়েছিলাম মির্জাপুরে একটা মাহফিলে, সেই দিন নাকি কোনো একটা বাবার দরবার আছে, ওখানে দই আর সিরা খেতে দেয়, দই সিরা খেতে সব চলে গেছে, মাহফিলে মুসল্লি কম। আমি বলি ব্যাপার কি? বলে অমুক এক পাগলা বাবা আছে, ওরা ওখানে দই সিরা খেতে গেছে। আপনাদের টাঙ্গাইলে ওগুলো রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন সূরা মায়েদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি শিরিক করে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেন। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড হাদিস নাম্বার 38, হাদিস নাম্বার 39। আল্লাহর নবী বলেছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, বিন্দু পরিমাণ শিরিক করবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরিক করবে না, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শিরিক করা যাবে না। ছোট করে দিলাম পয়েন্টটা। 2 নম্বর গুনার নাম হচ্ছে, জোরে বলেন আমাদের সমাজে জেনার গুনাহ আছে না নাই? জেনা আছে। সম্মানিত ভাইরা, বর্তমান সময়ের যুবকরা, আপনার ছেলেরা, আপনার মেয়েরা ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করে না, ওরা সঙ্গ দোষে নষ্ট হয়ে যায়, নেশাখোর হয়ে যায়, জেনাখোর হয়ে যায়, ইজ্জত সম্মান আবরু সব নষ্ট করে ফেলে। জোরে বলুন ঠিক কিনা? শুনুন, যেই জাতি জেনার মধ্যে লিপ্ত থাকবে, যেই জাতি জেনা চিনবে না, প্রকাশ্য অশ্লীলতা করবে, আল্লাহ যদি তাদেরকে কতক লোককে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করতে পারে, কতক কওমকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ভূমিকম্প দিয়ে ধ্বংস করতে পারে, কতক কওমকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পাথর দিয়ে ধ্বংস করতে পারে, কতক কওমকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা বাতাস দিয়ে ধ্বংস করতে পারে, যেই জাতি জেনা চিনবে না, যেই জাতি জেনার গুনাহ বুঝবে না, আল্লাহ তাদের জন্য আরো ভয়ঙ্কর কোন শাস্তি দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? লস অ্যাঞ্জেলসের কথা আপনাদেরকে বলেছি। আপনারা কি জানেন এই জায়গাতে কি আছে? অনেকেই জানেন না। বর্তমানে অনেকে হলিউডের মুভি দেখেন, বলিউডের মুভি দেখেন। এই হলিউডের মুভি, এই হলিউডটা কোথায় অবস্থিত জানেন? হলিউড একটা জায়গার নাম, এটা লস অ্যাঞ্জেলসের মধ্যে অবস্থিত। শুধু তাই নয়, বিশ্বের আন্তর্জাতিক যত নায়ক নায়িকা আছে, পতিতা পুরুষ, পতিতা নারী পতিতা আছে, সবাই ওই জায়গাতে পতিতাপনা করার জন্য যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সেই জায়গাতে এই অশ্লীলতা হয়, ওই জায়গাতে আগুন বের হবে না তো আর কি বের হবে? সম্মানিত ভাইয়েরা, আপনার ছেলে আমার ছেলে জেনাই বোঝে না, বোঝে না।
হাদিসটা আপনি পেয়ে যাবেন 2152 নম্বর হাদিস, আবু দাউদ। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদমা হাযযাহু মিনাজ জিনা মা আদরাকা যালিকা মা লাহা ফাজিনাল আইনিন নাযার ওয়া জিনাল লিসানিল মানতিক ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু। আল্লাহ নবী বলেন, আদম সন্তানের জন্য একটা জেনার ভাগ লিখে রাখা আছে, আদম সন্তানের জন্য একটা জেনার পরীক্ষার ভাগ লিখে রাখা আছে। এরপরে আল্লাহর নবী বলছেন, জেনার ভাগ আছে মানে প্রত্যেক আদম সন্তানকে জেনা দ্বারা পরীক্ষা করা হবে। আরো সহজ করে বলছি, যারাই আদম সন্তান তাদেরকেই জেনা দ্বারা পরীক্ষা করা হবে। এরপর আল্লাহ নবী বলছেন, ফাজিনাল আইনিন নাজার, চোখের জেনা হচ্ছে দেখা, ওয়া জিনালিল লিসানিল মানতিক, মুখের জেনা হচ্ছে কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। আল্লাহ নবী বলছেন, লজ্জাস্থান এটা সত্য আর মিথ্যা বলে প্রমাণ করে। যেই জাতি জেনা একা করে না, অন্যকে করার জন্য ডাকে। যেমন রাস্তার সাইডে দেখবেন দুইটা ছেলে দাঁড়িয়ে আছে, একটা মেয়ে গেছে, একজন দেখছে আর একজন দেখে নাই। জোরে বলেন এরকম হয় কি হয় না? সবাই ঠান্ডায় জমে গেছেন, জোরে বলেন হয় কি না? ওই যুবকরা যে একজন দেখছে, দেখে আর একজনকে ডাক দিয়ে বলছে, দেখ গেল, কখন দেখবি? গেল তো। জোরে বলেন আছে না নাই? ও কি বোঝে? আল্লাহ নবী বলছে দেখাটা হচ্ছে চোখের জেনা। শুধু দেখে না, বলছে ক্রাশ খাইছি। ক্রাশ, ক্রাশ মানে বোঝো? ইসলামে ক্রাশ বলতে কিছু না, এটা হচ্ছে চোখের জেনা। ক্রাশ মানে কি? একটা বিমান যখন অপঘাতে ল্যান্ডিং হয়, এটাকে আমরা বলি বিমান ক্রাশ করছে, বলি কিনা? বিমান কি করছে? ক্রাশ করছে, মানে বিধ্বস্ত হয়ে গেছে। তো তুমি বলছো ওই মেয়েকে দেখে আমি ক্রাশ হয়ে গেছি, মানে বিধ্বস্ত হয়ে গেছো, মানে তোমাকে দেওয়ার কিছু হবে না। আসলেও তোমাকে দিয়ে কিছু হয় না। ফোন চালানো ছাড়া ওকে দেওয়ার কিছু হয় না, ক্যারাম খেলা ছাড়া ওকে দেওয়ার কিছু হয় না। জোরে বলেন আছে? ওকে দো, ওকে দো। এদের ব্রেন নষ্ট হয়ে গিয়েছে, এরা একদম ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো হয়ে গেছে। এদের কোনো মূল্য সমাজেও নাই, বাপের কাছেও নাই, মায়ের কাছেও নাই। আপনি মনে করছেন আপনার ছেলে খুব ভালো অবস্থায় আছে? নাই। আপনি মনে করছেন আপনার মেয়ে খুব ভালো অবস্থায় আছে? আরে নাই নাই নাই, ওরা ভালো অবস্থায় নাই। আপনি শুধু তাই নয়, মনে করেন আপনার ছেলে ঘুমাচ্ছে, আপনার ছেলে রাত্রে ঘুমায়ও না, আপনার মেয়ে রাত্রে ঘুমায় না। বলছেন যে কত কাঁথা কম্বল মুড়ি দিয়ে আছে, চালাকি করে একদিন পরীক্ষা করে দেখবেন ঘুমায় না। রাতের 4টা 5টা না বাজলে আপনার ছেলেও ঘুমায় না, আপনার মেয়েও ঘুমায় না। মোবাইলের মধ্যে গল্প করছে অমুকের সঙ্গে, কোন দিন পালিয়ে যাবে সেটা গল্প হচ্ছে। বলছে অমুক দিন আসো, সব গল্প স্বল্প হয়ে হতে হতে দেখছে রাতের 4টা বাজে। কয়টা? ফোন চালাইতে চালাইতে রাত শেষ। এখন তো ঘুমানোর দরকার নাকি? 4টার দিকে ঘুমাইলে 2টা 3টার আগে বেলা উঠতে পারবে? পারবে না। ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিনও শেষ। আপনার ছেলের জীবন এইভাবে চলছে, আপনার মেয়ের জীবন এভাবে চলছে। মনে করছেন ঘুমাইছে, আপনার ছেলে ঘুমানো ছেলে ও ল্যাপের নিচে পোস্ট অফিস বানায় নিছে, ও ল্যাপের নিচে পোস্ট অফিস। ওই পোস্ট অফিসে আর যাওয়ার প্রয়োজন হয় না। ওই জন্য দেখবেন জং পড়ে গেছে, কেউ চিঠি ফেলে না। ওখানে পোস্ট বয়ে বসে আছে, চিঠি যে পাঠায় কি বলে? পিয়ন। নামই আমরা ভুলে গেছি, কি বলে জানি ওইটা? ডাক পিয়ন। ও বসে থাকতে থাকতে বুড়া হইতে হইতে আর হাড্ডি গুড্ডিও বুড়া হয়ে গেছে, কোনো চিঠি নাই। মাঝে মধ্যে কিছু অফিসিয়াল চিঠি শুধু পাঠানো লাগে, মানুষ আর চিঠি লেখে না। কেমনে হবে? ওর প্রত্যেকের ল্যাপের কাঁথার নিচেই পোস্ট অফিস। আপনার ছেলে সারাদিন গেম খেলে, মোবাইল খেলে, ওই ক্যারাম খেলে, এরকমও কিছু আছে না নাই? আজ থেকে আপনি ভাবেন, এই মাহফিলের দিকে তাকায় দেখেন, ম্যাক্সিমাম মানুষ মধ্যবয়সী মানুষ, 30-25, আপনার 30-40-45-50 এরকম। আপনি যুবকদেরকে খুব কম দেখতে পারবেন। আজ থেকে 10-20-50 বছর পর এই মানুষের একটা সম্প্রদায়, তারা কবরে চলে যাবে, আমি যাব, আপনারা যাবো কি না? আপনি একটু ভাবেন, আপনারা আপনাদের বাপের আমল থেকে ওয়াজ মাহফিল শোনেন, বাপের সাথে এসে এসে মাহফিলে বসতেন। এখন আপনাদের বাপ নাই, আপনারা শুনতেছেন। আপনাদের ছেলেপেলেরা আসে না, আনলেও আসে না। আজ থেকে 10 বছর 20 বছর পরে এই মাহফিলগুলোর কি অবস্থা হবে আপনি একবার ভাবেন, কতটা ফাঁকা হয়ে যাবে। আপনার ছেলেকে শিক্ষা দেন, আপনার ছেলেকে বুঝ দেন। ক্যারাম খেলে, জোরে বলেন আছে না নাই? লুডু খেলে, আছে? আল্লাহ নবী বলেছেন যে ক্যারাম খেলে, লুডু খেলে, এরা শুকুরের মাংসের মধ্যে নিজের হাত, রক্ত আর মাংসের মধ্যে হাতকে ডুবায়। ডুবাবা যুবক, আবু দাউদের হাদিস, ইবনু মাজার হাদিস। আল্লাহ নবী বলেছেন যে গুটির খেলা খেলে তার হাত কোথায় ডুবায়? শুকরের মাংস এবং রক্তের মধ্যে। কতটা হারাম আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন। শুধু তাই নয়, আবার এগুলোতে জুয়া খেলে, জুয়া ধরে। এক খেলার মধ্যে যদি ও জিতে 500 টাকার জুয়া, এ বলছে আমি যদি জিতি আমি 500 টাকার জুয়া। জোরে বলেন খেলে কি খেলে না? পৃথিবীতে 2টা পাপ রয়েছে, পাপ না করে শুধু ডাকলেই কাফারা দেওয়া লাগবে, 10টা মিসকিনকে খাওয়াতে হবে। পৃথিবীতে 2টা পাপ রয়েছে, পাপ করা লাগবে না, খালি খেলবো, ডাকবে, এই ডাকার কারণে তাদেরকে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে কাফারা স্বরূপ। এক হচ্ছে জুয়া। কেউ যদি বলে খালি আসো টাকা দিয়ে ক্যারাম খেলি, কেউ যদি বলে আসো টাকা দিয়ে ক্রিকেট খেলি, কেউ যদি বলে আসো টাকা দিয়ে বিট ধরি, এই বলার কারণে ওকে কাফারা দিতে হবে, 10টা মিসকিনকে খাওয়াতে হবে। আরেকটা গায়ের মধ্যে যে আপনার
সুগন্ধি যেই মহিলা দিয়ে বের হয়, দেখবেন কত মহিলা সুগন্ধি দিয়ে বের হয়, ওদের যত কসমেটিক, জোরে বলেন সুগন্ধি আছে না নাই? সুগন্ধি আছে না? ফেয়ার অ্যান্ড লাভলিতে গন্ধ আছে। ওরা যতগুলো কসমেটিক দেয়, গন্ধ ছাড়া একটা কসমেটিকও আছে, সব হারাম, একটাও দিতে পারবে না। আল্লাহ নবী বলেছে পুরুষদের সুগন্ধি হচ্ছে এমন, পুরুষদের সৌন্দর্য বর্ধনের জন্য কসমেটিক এমন দিতে হবে যেগুলোতে গন্ধ আছে। গন্ধওয়ালা জিনিস পুরুষ দিবে। কে দিবে? পুরুষ। আর মহিলারা যদি কিছু মাখতে চায়, একটাও গন্ধওয়ালা মাখতে পারবে না। গন্ধওয়ালা ওই আপনার হচ্ছে কি ক্রিম মাখতে পারবে না, ওইটা মেখে আবার বাইরে যেতে পারবে না। ঘরে যদিও মাখে, স্বামীর জন্য মাখতে পারে, ওইটা মেখে বাইরে যেতে পারে না। মসজিদে আতর মেখে যেতে পারে না, হারাম। মহিলাদের জন্য শরীরে সুগন্ধ দেওয়া হারাম। আল্লাহ নবী বলেছেন কোনো মেয়ে যদি এরকম সুগন্ধি দিয়ে সেজে গুজে চলে যায় কোনো পুরুষের পাশ থেকে, আল্লাহ নবী বলেছে জেনাকারিনী, এই জেনাকারিনী, জোরে বলেন নাউযুবিল্লাহ। যে কথা বলছিলাম, আপনার ছেলেরা, আপনার মেয়েরা জেনার মধ্যে ঢুকে গেছে, জেনার মধ্যে ডুবে গেছে, এবং তারা ক্যারাম খেলার মধ্যে ঢুকে গেছে এবং ডুবে গেছে। যেই দোকানে ক্যারাম যে খেলায়, এর ইনকামও হারাম। এখানে কেউ এরকম দোকান আছে কিনা আমি জানি না, যদি থাকে আমার কোনো দায় নাই, আমার কোনো দোষ নাই, আপনি আমার কাছ থেকে দলিল নিয়ে যাবেন। আপনি যদি হারাম কাজের জন্য সাহায্য করেন, খেলার জন্য আপনি যদি ওদেরকে সিস্টেম করে দেন, করে এক একটা, আমাদের ওইদিকে আছে এক একটা ম্যাচ খেলবে, এই জন্য 50 টাকা 100 টাকা করে দেয়, ওই ক্যারামওয়ালা যে এটা ভাড়া দিচ্ছে, ওর ভাড়া দেওয়াও হারাম, ওর ইনকামও হারাম। যাবে না। যেই জিনিসটা হারাম ওইটার সাহায্য করা হারাম, ওইটার ব্যবসা করা হারাম, ওই ব্যাপারে টাকা পয়সা দেওয়া হারাম, ওই ব্যাপারে সাহায্য করা হারাম, মদ তৈরি করা হারাম, মদ পরিবেশন করা হারাম, মদ তৈরির জন্য সরঞ্জাম আপনার হচ্ছে আঞ্জাম দেওয়া হারাম, এই সবগুলো হারাম। বিক্রি করা হারাম। হারাম জিনিসের সঙ্গে যা আছে সব হারাম। একটা হাদিস বলে পয়েন্ট চেঞ্জ করছি। যেই মানুষরা নিজেদের জীবনের সময়কে দাম দিতে পারবে না, যেই মানুষরা নিজেদের সময়কে ভালো কাজে ব্যয় করতে পারবে না, আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন লা তাজুলু কদামু ইবনি আদমা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকহু ওয়া মা আমিলা ফীমা আলিমা। আল্লাহর নবী বলেছেন নিশ্চয় আদম সন্তান যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ও সময় নষ্টকারী যুবকরা, যারা ক্যারাম খেলো, যারা মোবাইলে 24 ঘন্টা গেম নিয়ে ব্যস্ত থাকো, তাদের জন্য বলছি, যারা 24 ঘন্টা মোবাইলের দিক থেকে চোখ সরাও না, জীবনের সময়গুলো এভাবে নষ্ট করছো, তোমাদের জন্য বলছি। আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে আল্লাহর বান্দারা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, 5টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ কোনো আদম সন্তানকে তাদের সামনে থেকে পা নাড়াতে দিবেন না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। 1 নম্বর প্রশ্ন করা হবে আন উমরিহি ফীমা আফনা। আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, সেই দিন সূর্য মাথার কাছে চলে এসেছে, তাপ দিচ্ছে, মাটিতে কোনো মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, ভয়ানক অবস্থা। আল্লাহর নবী বলেছেন সেই দিন হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ হয়ে খাতনাবিহীন অবস্থায়, পায়ে জুতা ছাড়া এই অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আল্লাহর সামনে তার বিচার হবে, হিসাব হবে। আল্লাহ 1 নম্বরে প্রশ্ন করবেন আন উমরিহি ফীমা আফনা। আমি তোমাকে 50 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, এই পুরা সময় কিভাবে কাটিয়েছো তুমি আমাকে বুঝাও। 2 নম্বর প্রশ্ন করা হবে ও আন শাবাবিহি ফীমা আবলা। 2 নম্বর প্রশ্ন করা হবে তুমি তোমার যৌবনকালটা কিভাবে কাটিয়েছো আমাকে বুঝাও। আল্লাহর কাছে বোঝাতে হবে, ও যুবক যে ক্যারাম খেলার মোবাইল চালিয়ে জীবনের সময় নষ্ট করছো, আল্লাহ তোমাকে সময় দিয়েছে, তোমার সময় এটা নয়। আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার একটা সুযোগ দিয়েছে, এই সময়ের মধ্যে খেটে খুঁটে জান্নাতে যাও। যেই মানুষরা, মহিলারা ওই স্টার জলসা নিয়ে বসে থাকবেন, 24 ঘন্টা টিভির সিরিয়াল নিয়ে বসে থাকবেন, যারা তাদের জীবনের সময়, তারা তাদের যৌবনের সময় এভাবে নষ্ট করবে, আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবে, যুবক জীবনের বিশেষ একটা অংশ যৌবনকাল, গোল্ডেন টাইম, এটা আমাকে বুঝাও, তারপর আমার সামনে থেকে পা নাড়াও। জোরে বলেন না নাউযুবিল্লাহ। হিসাব দিতে পারবেন? যে যুবকরা ঘন্টার পর ঘন্টায় সময় নষ্ট করো, আল্লাহর কাছে হিসাব দিতে পারবা? পারবা না। 3 নম্বর প্রশ্ন করা হবে ও মালিহি মিন। 3 নম্বর প্রশ্ন করা হবে তুমি সম্পদ কোথা থেকে উপার্জন করেছো, ও ফীমা আনফাকহু, এবং কোন জায়গাতে এটা ব্যয় করেছো, ওয়া মাজা আমিলা ফীমা আলিমা, এবং তুমি কিভাবে জ্ঞান অর্জন করেছো, কোন কোন জ্ঞান অর্জন করেছো, সেই মোতাবেক আমল করেছো কিনা। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ আদম সন্তানকে পা নাড়াতে দেবেন না। সুতরাং আমরা আমাদের জীবনের সময় কিভাবে ব্যয় করলে আল্লাহকে বোঝানো যাবে, আমরা সেভাবেই ব্যয় করবো। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে জেনার সঙ্গে সময় নষ্ট করে এত বড় ছোট করে এখানকার কিছু লোক ফাইলা বাংলার মেলায় যায়, ফাইলা বাংলা আছে তাদের কি উপায়? এই পাগলার বুঝছি, ওর নামই তো পাগলা। যারা যায় ওরা কি ভালো? যারা যায় এরা কি তাহলে ভালো? আসলেও পাগলা।
ওরে আল্লাহ, ইমান আছে না? এটারও ইমান নাই। আগে বলবেন না আমাকে যে একদিন মোরগ নিয়ে গেছেন, মা বোনেরা বেশি যায়, বিরিয়ানি নিয়ে যায়, পোলাও নিয়ে যায়, মোরগ নিয়ে যায়, মা বোন যে একদিন মোরগ নিয়ে গেছেন সেই দিনের পর এখন পর্যন্ত তওবা করেন নাই, আপনার সালাত সিয়াম হজও যদি করে আসেন ওই সৌদি আরবে আছে, এখনো বাংলাদেশে আসে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা শোনেন, তাহলে এখানে আরেকটু বলি, এই পয়েন্টটা শেষ করে এটা বলছি। আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? ভাই এখনো 10 মিনিট 15 মিনিট আছে, আপনাদের খুব কষ্ট হচ্ছে মনে হয়। কষ্ট হচ্ছে না তো? দেখি লিল্লাহু তাকবীর। ভাইজান দেখেন, আপনাকে একটু এই পয়েন্টটা শেষ করি, তাহলে জেনা করা যাবে না। জেনা বন্ধের জন্য তাদেরকে বিয়ে দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? সবাই এবার কয় না। ছেলেদেরকে কি করে দিবেন? বিয়ে দিয়ে দেন আপনারা? দেয় না? কখন করায়? বয়স কখন হলে? তো বুড়া শেষ, কিছু নাই। যে খাবার আমরা খাই, যেভাবে আমরা ঘুমাই, যেভাবে চলাফেরা করি, 30 বছর মানে বুড়া। তুমিও বিয়ে করবা? ঠিকই বলছে, বিয়ে দিয়ে দিবেন, তাহলে জেনা হবে না। আপনি আপনার মেয়ে ছেলেকে যদি বিয়ে না দেন, রাস্তাঘাটে দেখবে না তো কি করবে? কেন বিয়ে দেন না? আপনারা দুই একটা উত্তর দেন যে এই কারণে বিয়ে দেই না। কি কারণে দেন না বলেন? আচ্ছা, নিজের পায়ে এখন কার পায়ে দাঁড়ায় আছে? আর একজনের পায়ে। মোট কথা হলো ইনকাম করে না, টাকা পয়সা ইনকাম নাই, কিছু নাই। ও তো ওর বয়স এখন 25 বছর, এখনো কিছুই করে না, সারাদিন ফোন চালায়। 10 বছর পরে ওরা কে ওর জন্য চাকরি নিয়ে বসে আছে? শোনেন না, কারণ হলো কি খাওয়াবে? এই একটা কথা বলেন ঠিক কিনা? 10 কথার এক কথা, কি খাওয়াবে? তাহলে আপনি রিজিকের মালিক আপনি না আল্লাহ? বিশ্বাস করেন? করলে এই কথা বলতেন না যে কি খাওয়াবে। দেখেন, রিজিকের মালিক যে আল্লাহ, আপনাকে একটা বুঝ দেই। এই মাটির মধ্যে একটা লোহা ফেলে দিলে, জোরে বলেন, মাটি খেয়ে ফেলবে কি খাবে না? মাটির মধ্যে আপনি একটা মোটা গাছ দেন, বাঁশ দেন, 2-1 বছর পর মাটি ওটা খেয়ে ফেলবে কিনা? খাবে। ওই মাটির মধ্যে একটা মানুষকে কবর দিয়ে দেন, 2-1 বছর পর বডি শুদ্ধা মিশে যাবে কি যাবে না? যাবে। 3 নম্বরে আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, ওই মাটি যে লোহা খেতে পারে, যে গাছ খেতে পারে, যে মানুষের হাড্ডি মাংস পর্যন্ত খেতে পারে, সেই মাটিতে একটা ধানের বীজ রোপণ করেন, সরিষার বীজ রোপণ করেন, জোরে বলেন, মাটি কি খায়? কোনোদিন ভাবলেন না? একটা লোহা খেয়ে ফেললো, একটা গাছের গুড়ি খেয়ে ফেললো, একটা ধানের ছোট্ট একটা দানা, সরিষার ছোট্ট একটা দানা, মাটি খেতে পারে না? খায় না। আল্লাহ ওরা বলছে, ওই মাটি, লোহা খাবি খা, পলিথিন খেয়ে শেষ করে দে, গাছ খেয়ে শেষ করে দে, মানুষের হাড্ডিও খেয়ে শেষ করে দে, তুই সব খা, কিন্তু ধানের চারা, তুই ধানের একটা বীজ তুই খেতে পারবি না, সরিষার একটা তুই বীজ খেতে পারবি না। কেন? ও মাটি, তোকে অর্ডার দিলাম, ও থেকে তুই একটা গাছ উৎপাদন করবি, ওর মধ্যে ফসল হবে, আমার বান্দারা, আমার বান্দিরা খাবে, তাদের রিজিকের ব্যবস্থা এভাবে হবে। এত বড় শক্তিশালী মাটি আল্লাহ যাকে এত পাওয়ার দিলেন, এই মাটি লোহা খায়, ছোট্ট একটা ধান খায় না। এ থেকে বোঝা যায় রিজিক দাতা আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কোনোদিন ভাবেন নাই ছোট্ট একটা ধান কতটুকুই, হাত দিয়ে জোরে জোরে একটা ডাবা দিলে ভেঙে ফেলবেন। গাছকে একটা হাতের ডাবা দিয়ে ভাঙতে পারবেন? লোহাকে হাতের ডাবা দিয়ে ভাঙতে পারবেন? পারবেন না। আপনি একটা সরিষার দানাকে চাপ দিলে ওটা পিষে যাবে, কিন্তু ওটা মাটি খায় না, ওটা থেকে গাছ উৎপন্ন হয় আল্লাহর আদেশে। এ থেকে বোঝা যায় রিজিকের মালিক আল্লাহ। ছেলেদেরকে বিয়ে দিবেন? যদি বিয়ে দেন, আল্লাহ বলছে রিজিকের দায়িত্ব আমি নিব। দিয়েই দেখেন, আপনি দিয়েই দেখেন, আল্লাহ বলছে রিজিকের দায়িত্ব কে নিবে? দলিল দেব? আব্দুল মুক্তাদিরের কাছে আল্লাহর দয়াতে দলিলের অভাব নাই। আপনি খোলেন তিরমিজি 1655 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। আল্লাহর নবী বলেছেন, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সাহায্য করার দায়িত্ব নিয়েছে। এক, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাকে সাহায্য করবে। আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই ব্যক্তি যে কাজের বিনিময়ে বিক্রি হয়, মানে ভাই আপনি আমাকে 5000 টাকা দেন, এই ঈদ 5000 আমি এখান থেকে ওখানে নিয়ে গিয়ে দিব, যে এই কাজের বিনিময়ে বিক্রি হয় এবং এটা পুরা করে দেওয়ার চেষ্টা করে, তাকে যিনি সাহায্য করেন তিনি কে? 3 নম্বরে আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যেই যুবক, যেই যুবতী ইজ্জত সম্মান রক্ষার জন্য বিয়ে করবে, বিয়ে এই নিয়তে বিয়ে করবে যে আমার ইজ্জত সম্মান রক্ষা হোক, তার রিজিকের ব্যাপারে, তার থাকার ব্যাপারে, তার চলার ব্যাপারে যিনি দায়িত্ব নেবেন তিনি কে? সুতরাং ছেলেদেরকে বিয়ে দিবেন, জেনা সমাজ থেকে উঠে যাক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শুধু তাই নয়, ছেলে মেয়ে যদিও বিয়ে করতে চায়, বাপ মা আবার রাজি হয় না। হাই হাই, বিয়ে মনে হয় বাপ মা করবে, ছেলে মেয়ে না। ছেলে মেয়ে রাজি, বাপ মা রাজি না। বাপ বলতেছে 10 লাখ টাকা আমার লাগবে, হচ্ছে কি হলো ডিমান্ড, একটা মোটর সাইকেল লাগবে, আর মাঝখানে একটা দুলা ভাই তো আছেই,
দুলাভাই বোঝেন নাই, ওটা হচ্ছে বড় দালাল। এরে বুদ্ধি দিছে, তুমি খালি যায় খালি উস্কায় উস্কায় দেবা। দুলাভাই গিয়ে এখন বলছে যে শোনেন, আমরা হলো যৌতুক টৌটুক কিছু নেব না, টাকা পয়সা কিছু নেব না। কি হয়েছে? বলছে একটু ঘর সাজায় দিন, ফ্রিজ টিরিজ দিন, খাট দিন। আপনার মেয়েই ফ্রিজের মধ্যে ডিম রেখে খাবে, মাংস রেখে আপনার মেয়েই খাবে, ওই খাটের মধ্যে আপনার মেয়ে ঘুমাবে, ওই টিভি আপনার মেয়ে দেখবে, ঘরটা একটু সাজায় দিন। কিছুক্ষণ পর আবার বলতেছে ওই ওখান থেকে মির্জাপুর থেকে এখানে বল্লা আসে, একটু অসুবিধা, যাক ছেলেকে একটা R15 মোটর সাইকেল দিয়েন, একটা হচ্ছে গিয়ে ডিসকভার মোটর সাইকেল দিয়েন, আপনার মেয়েকেই আপনার জামাই নিয়ে আসবে, আর কেউ চড়বে না, আপনার মেয়ে চড়বে। জোরে বলেন এইরকম কিছু দালাল মার্কা দুলাভাই মাঝখানে জোরে বলেন আছে না নাই? এরা বিয়ের মধ্যে ওই হাজি সাহেব, উনি এমন হাজি কিছু কয় না, খালি মুখ মোছে, পান খায় আর মুখ মোছে, আর মাঝখান থেকে দুলাভাই এগুলো বলতেছে, বড় জামাই বলতেছে, আর উনি খালি মাথা নাড়ায়। জোরে বলেন এরকম ডাকাত আছে না নাই? বলবেন হুজুর ডাকাত? হ্যাঁ, আমি বলবো ডাকাতের চেয়েও এরা খারাপ। কিসের চেয়ে খারাপ? বলবেন হুজুর সবকিছুর দলিল দিলেন, যুক্তি দিলেন, যে লোক যৌতুক খায় ডাকাতের চেয়ে খারাপ কেমনে বুঝাই দেন। আমি কি বুঝাই দিব আপনাদেরকে? কষ্ট হচ্ছে আপনাদের? একটা ডাকাত যখন ডাকাতি করতে যায়, খবর কিন্তু ওদের কাছে যায় যে ওই বাড়িতে অমুক টাকা পয়সা আছে। ডাকাত ডাকাতি করতে গেছে, গিয়ে শুনতেছে বাসার মধ্যে 10 লাখ টাকা আছে, টাকা চাই। বাড়ির যেই পুরুষ রয়েছে উনি বলছে না, টাকা দেওয়া যাবে না। কেন? বলছে আমি এই টাকাটা আমার মেয়ের বিয়ের জন্য জমাইছি, বাবা এই টাকা নিও না, মেয়েকে বিয়ে দিতে পারবো না। বাপের মন বলছে না, এই টাকা যদি আমার মেয়ের বয়স 23 বছর, 10 লাখ টাকা জমাইছি, মেয়েকে বিয়ে দিয়ে দেবো, এখন যদি এই টাকা নিয়ে যায়, আবার 10 লাখ জমাতে জমাতে যদি 23 বছর যায়, মেয়ের বয়স এখন কত? 46 বছর বয়সে কে বিয়ে করবে? বাপের এই চিন্তা। বলছে বাবা নিও না। ডাকাত রাগ করে ধাক্কা দিয়ে ওরে ফেলে দিয়েছে। বুড়াটা যখন আউমাউ করে উঠেছে, আমার ভাইরা বুড়ি এবার ঘর থেকে বের হয়ে এসছে। বলছে কি হলো কি হলো? বলছে তোর জামাই টাকা দেয় না, টাকা তাড়াতাড়ি দে, নাহলে তোরেও মারবো। বলছে বাবা টাকাটা নিও না, মেয়ের বিয়ের জন্য রাখছি। বলছে না আমি ওগুলো শুনবো না, চোরে যেরকম ধর্মের কথা শোনে না, ডাকাত বলছে আমি ওগুলো শুনবো না। বুড়ি দেখলো উপায় নাই, ঘর থেকে 10 লাখ টাকাও নিয়ে আসলো, মেয়েকেও বের করে নিয়ে আসলো। নিয়ে এসে বলছে বাবা তুমি এই 10 লাখ টাকাও নাও, আমার মেয়েকেও নিয়ে যাও, বিয়ে করে নিও, কারণ এই 10 লাখ নিয়ে গেলে আমি আর মেয়েকে বিয়ে দিতে পারবো না, তুমি এর বিয়ে করে নিও। ডাকাত বলছে আমি এখনো ভালো মতো জায়গা মতো যেতে পারবো কিনা, তোর মেয়েকে নিয়ে যাই, মেয়ে চিল্লা পাল্লা করুক, আমরা ধরা পড়ি, তোর মেয়ে তোর কাছে রাখ, টাকা দে, গুনে নিয়ে চলে যাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ডাকাত শুধু টাকা নেয়, মেয়ে নেয় না। আর আপনি পরের দিন আপনার সকালবেলা ওই আপনার ছেলের সঙ্গে অমুকের মেয়ের বিয়ে, ওই জায়গাতে গিয়ে আপনি 10 লাখ টাকা আগের থেকে চুক্তি করে গেছেন, 10 লাখ টাকাও নেন, বিয়ে হওয়ার পর মেয়েটাকেও নিয়ে আসেন। ডাকাত শুধু ডাকাতি করে টাকা নেই, মেয়ে নেয় না, আপনি মেয়েও নেন, টাকাও নেন। এবার বলেন আপনি ডাকাতের চেয়ে ভালো না খারাপ? এলে ডাকাতের চেয়েও বড় ডাকাত। আপনারা যৌতুক খান? খেয়েছেন কেউ এটা এই জায়গাতে? হুজুর খেয়ে মুখ মুছে আব্দুল কাদের জিলানির মতো বসে আছি। হারাম খাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমার ভাইরা সময় শেষের দিকে, আর জানি না আর একটা গুনাহ বলতে পারবো কিনা। আম্মাজিদের জন্য আর একটা গুনাহ বলি। মাঝখানে শিরকের কথা বলেছে। এই পাগলাদের কাছে আপনারা কেন যান? এই বল্লার মানুষও যদি এই পাগলা ছাগলাদের কাছে যায়, আপনাদেরকে এতদিন কি ওয়াজ শোনাইলাম শোনেন। যেই মানুষগুলো আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের জন্য মান্নত করবে, কেউ যদি একটা মাসিও মান্নত করে, হাদিসের মধ্যে রয়েছে একটা মাসি একজন মান্নত করার কারণে জাহান্নামে গেছে। আর আপনি এত বড় ছাগল, এত বড় একটা মোরগ মানত করেছেন, আপনার ঈমান থাকবে না। এখনই যারা যারা এই কাজ করেছেন এখান থেকে তওবা করে উঠবেন, আল্লাহ আপনাকে মাফ করবে। এই একটা মোরগ, একটা মুরগি, আরে একটা পয়সা যদি ওদের জন্য আপনি দান করেন, আপনি পরকালে যদি ওঠেন মুশরিক হয়ে উঠবেন, জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আর একটা গুনাহ আপনাদের কাছে বলছি, মা বোনেরা এই গুনাহটা বেশি বেশি করে আমার ভাইরা, সেটা হচ্ছে নিন্দা করা। জোরে বলেন আমাদের সমাজে আছে না নাই? নিন্দা করবেন না, এটাও গুনাহের মধ্যে ভয়ানক একটি গুনাহ। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তিরা নিন্দা করবে, আবু দাউদ 4878 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বলছেন ইযা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিন, আল্লাহ নবী বলেছেন লাম্মা উরিজা বি মাররতু বি কওমিন লাহুম আসফারুন মিন নুহাসিন ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। আল্লাহর নবী বলছেন আমি মেরাজের রাত্রিতে আমি যখন গেলাম, ঊর্ধ্বাকাশে আমার যখন নিয়ে যাওয়া হলো, আমি দেখতে পারলাম কতক মানুষরা আঙ্গুলগুলো তামার তৈরি করে দেওয়া হয়েছে। এই তামার তৈরি আঙ্গুল নিয়ে ইয়াকমিশুনা উজুহাহুম, তারা তাদের মুখকে সিরে নামিয়ে ফেলছে, ওয়া সুদুরহুম, তারা তাদের বুককে সিরে নামিয়ে ফেলছে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম মান হাউলাই ইয়া জিবরিল, ও জিবরিল এরা কারা? জিবরিল আমিন বলল হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। আল্লাহর নবী এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মানুষের মাংস খেত এবং মানুষের ইজ্জত নষ্ট করত। জোরে বলেন না নাউযুবিল্লাহ।
মানুষের নিন্দা করা যাবে না। এটারও ভয়াবহ পরিণতি রয়েছে। 4881 নম্বর হাদিস, আবু দাউদ মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি রয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলেছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাংস খাওয়া, মানুষের মাংস ভক্ষণ করার গুনাহ করে, যেই পরিমাণ মানুষের মাংস দুনিয়াতে ভক্ষণ করবে, মানে গীবাত করবে, আল্লাহ তাদেরকে ওই পরিমাণ জাহান্নাম থেকে খাওয়াবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মোট কথা হলো, পাপের পরিণতি ভালো নয়। আমাদের সমাজে সুদ রয়েছে, ঘুষ রয়েছে, বহু হারাম কাজ রয়েছে। জোরে বলেন, আজকের পর থেকে আপনি যদি ইমানদার হন, আপনি অন্তরে চিনেন, আপনার চোখে চিনে, আপনার ব্রেনে চিনে এগুলা পাপ, এগুলো গুনাহ। জোরে বলেন, একটা গুনাহ আর করবেন? বলেন ইনশাআল্লাহ একটা গুনাহও করব না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। এখন আমাদের তো অনেকের গুনাহ হয়ে গেছে, এখন কি করবেন? আমার ভাইরা, গুনাহ যখন হয়ে যায়, আপনাদেরকে শেষে আর দুইটা কথা বলি। এই গুনাহগুলো থেকে বাঁচবেন কেমন করে? এক, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কি করবেন? আল্লাহর কাছে ক্ষমা চাইলে যিনি মাফ করতে পারেন তিনি কে? হাদিসটা আপনি পেয়ে যাবেন 4878 নম্বর হাদিস এবং 4848 নম্বর হাদিস, না 4248 নম্বর হাদিস, 4248 নম্বর হাদিস, আবু দাউদ ইবনু মাজাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা জানো লাউ আখতাতুম, তোমরা কি জানো তোমাদের গুনাহ আল্লাহ কত ক্ষমা করতে পারে? তোমরা যদি গুনাহ করো, লাউ আখতাতুম, যদি তোমরা গুনাহ করো, হাত্তা তাবলুগু খাতায়াকুমুস সামা, আর তোমাদের গুনাহগুলো যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা তুবতুম, এরপরেও যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাবি 3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব 2326 নম্বর হাদিস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি গুনাহগুলো করে, যেই মানুষরা গুনাহগুলো করে, তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিনেও পাপ করো, তোমরা রাতেও পাপ করো, ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আর আমি আল্লাহ তোমাদের সেই আল্লাহ যে তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাঁচার উপায়, গুনাহ যেহেতু হয়ে গেছে, ভবিষ্যতে আর করব না এটা তো বুঝলাম। যেহেতু গুনাহ আমাদের অনেকের হয়ে গেছে, আমারও হয়ে গেছে, যার কাছে ক্ষমা চাইবো তিনি কে? লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমাকে বলা হচ্ছে যে 12:30 পর্যন্ত ওয়াজ করার জন্য, করব আমি? এই মাইকে বেশি কথা বলা যাবে না ভাই, খুব কষ্ট করে কথা বলছি। আমরা প্রত্যেকদিন মাহফিল করি। মাইকওয়ালা ভাইকে কত টাকা দিচ্ছি? আমি তো, মাইকওয়ালা ভাই আছে, সাউন্ড বাড়াই দিলে হবে না, চুপ করে থাকে। চিনি আপনারা কম দিচ্ছেন, এই জন্য মিষ্টি কম হয়েছে। মাইকওয়ালাকে আমি কিচ্ছু বলবো না, আপনারা গিয়ে বলেন সবচেয়ে কম দামের মাইক কোনটা ওইটা দেন, বক্তা উঠে মরে যাক, জানাজা দিয়ে দরকারে ওখানেই কবর দিব। ডিজিটাল সাউন্ড সিস্টেম আনবেন, ভালো আনবেন। মাইকওয়ালাকে গিয়ে বলবেন যে ভালো মাইক ওরা দিতে পারবেন এমন কথা নয়, আপনি চিনি যত দিবেন মিষ্টিও ঠিক তেমন হবে। কথা বুঝতে পেরেছেন? এবার চিনি একটু বেশি দিয়ে ভালো মাইক আনবেন। আমার বক্তব্য 3 ঘন্টা প্লাস বক্তব্য দেওয়ারও আমার অভ্যাস আছে, ইউটিউব ঘেটে দেখেন, এখনো পাবেন না। মাইকের সমস্যা আমি বলছি না, আল্লাহ তার ব্যবসাতেও বারাকা দান করুক, একজনের রিজিকে লাথি দেওয়ার আমার দরকার নাই। মাইক টাকা দিলেই ভালো দিবে। আপনারা এবার থেকে ভালো মাইক আনবেন। বল্লাতে আমি যদি আসি, আপনারা হাদিয়াও ভালো দিবেন না, মাইকও ভালো দিবেন না, কেমনে হয়? বল্লাতে যে হাদিয়া দেয় এর চেয়ে কম হাদিয়া কোনো জায়গাতে দেয় না আমাদেরকে। তারপরে আমরা আসি না, বলছি যে আসবো না। কোনোদিন কি বলছি যে আসবো না? বলছি কোনোদিন? এই সাহেব এখানে বসে আছে, কি দেয় উনি জানে। হ্যাঁ, মনিটর দিতে হবে ভাই, ঠিকই বলছে। আপনারা টাকা বেশি দিবেন, ওরা ভালো জিনিস আনবে। ভাই আমি আমার কথা শোনেন, আপনার মাইক টাইক সব ঠিক আছে, আপনারা ওদেরকে বলবেন ভাই আমাদের এই জিনিস দিতে হবে। হ্যাঁ অবশ্যই মনিটর দিতে হবে বা বক্স দিবেন, এটা দিতে হবে। আপনারা, ওরা যদি না দেয় আপনারা বলবেন ভাই এই ফ্যাসিলিটি আছে, আমরা কি দেবো? কমিটিরা সবসময় চেষ্টা করে হলেই হয়। এনে আসেন, আপনি তো 1 ঘন্টা ওয়াজ করেন, কালকে আপনার গলা হাঁস হয়ে যাবে। বা 12:30 পর্যন্ত আমি পারবো না। আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, এটা কমিটিকে পুরো দোষ দিলাম। আপনি 100% এবারকে কমিটিওয়ালা বক্তাগুলো মরে যাবে ভাই। আপনি ওদেরকে বলবেন যে ভাই এই দেবো আমরা, তারপর যদি মাইক খারাপ হয় ওই কমিটি করুক, 8 ঘন্টা মাইক থেকে নেমে চলে যাবো, কমিটি করুক সাইজ করবো।
যাক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। সবাইকে আল্লাহ সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তো কথা শেষ করছিলাম যে গুনাহ যেহেতু হয়ে গেছে, এক, আল্লাহর কাছে কি করব? ক্ষমা চাইব। 2 নাম্বার, ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করব। যদি উঠা বসা করি, যিনি আমাদেরকে হেফাজত করবেন ভালো কাজে থাকার জন্য, তিনি কে? ভালো কাজে বেশি ঢুকাই দিবেন যিনি, তিনি কে? ভালো মানুষদের সঙ্গে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, ভালো মানুষদের সঙ্গে থাকলে পরকালে আপনি যদি জাহান্নামেও যান, ওরা আপনাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আপনারা ধান বিক্রি করেন, ধান বিক্রি করেন। এই ধান যখন বিক্রি করেন, ধান পরিষ্কার করার পর দেখবেন 100% ধানকে ক্লিয়ার করতে পারেন না। ধানের মধ্যে কিছু পাতান থাকে, সিটা থাকে। এটা জয়পুরহাটের ভাষায় বলা হয় সিটা। কথা বুঝতে পেরেছেন? সিটা, এই সিটাটা ধানের মধ্যে থাকে। ধান যদি 1500 টাকা মন হয়, জোরে বলেন সিটা কয়শো টাকায় বিক্রি হয়েছে? 1500 টাকায় বিক্রি হয় কি হয় না? তো ধানের সঙ্গে যদি সিটা লেগে থাকার কারণে 1500 টাকায় বিক্রি হয়, আপনি জান্নাতীদের সঙ্গে লেগে থাকবেন আর জান্নাতে যাবেন না, তা তো হয় না। আপনি যদি ভালো মানুষদের সঙ্গে মিশে থাকেন, আপনিও জান্নাতে যেতে পারবেন। দলিল আছে না নাই? আজকে বক্তব্যের শেষ হাদিস, এটা আপনি আবু দাউদে পেয়ে যাবেন, 60 নম্বর হাদিস, আবু দাউদ প্রথম খণ্ডের 60 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ফাআদখালতাহুমুন নার। আল্লাহর নবী বলছেন, হাসরের ময়দানে কতক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এই মানুষরা, ওয়া আমিনু, এই ইমানদাররা, ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা। ওই মানুষরা আল্লাহর সঙ্গে কি জানি বারবার বলবে, আল্লাহর সঙ্গে কি জানি বারবার বলবে। আল্লাহকে বলবে আল্লাহ, কারা বলবে? মিনাল মুমিনিনা, ইমানদাররা বলবে। কাকে বলবে? লিরাব্বিহিম, তাদের রবকে বলবে। কি ব্যাপারে বলবে? ফি ইখওয়ানিহিম, তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলবে। আল্লাযীনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতটুকু বুঝতে পারলেন? কতক মানুষ জান্নাতে দিছে আল্লাহ যাও, ওরা জান্নাতে যায় না। কতক মানুষ জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে, ওরা কেন যায় না? বলছে আল্লাহ, আমাদের কতক ভাই, কতক বন্ধু জাহান্নামে গেছে, ওদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না। আল্লাহকে এবার তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওদেরকে জান্নাতে দেন। আসাদ্দা মুজাদালা, বলতেই থাকবে, বলতেই থাকবে। ইয়াকুলুনা, আল্লাহর নবী বলছেন, তারা এবার আল্লাহর কাছে যুক্তি দিবে। কারা? এই তারার মধ্যে কত লোক আছে আমরা কি এটা জানি? আল্লাহই ভালো জানে। আমি বললাম, বল্লা এলাকার লোকজনেরা খুব ভালো। লোকজনের মধ্যে কত লোক আছে এটার কি কোনো হিসাব আমি দিছি? দেন নাই। তো আল্লাহ বলছেন, তারা বলবে এই তারার মধ্যে কত লোক আছে এটা কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। তো তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বানা, প্রতিপালক, ইখওয়ানুনা, আমাদের ওই সমস্ত ভাই, কানু ইউসাল্লুনা মাআনা, আমাদের সঙ্গে সালাত আদায় করত, ওয়া ইয়াসুমুনা মাআনা, আমাদের সঙ্গে সিয়াম পালন করত, ওয়া ইয়াহুজ্জুনা মাআনা, আমাদের সঙ্গে হজ পালন করত, ফাআদখালতাহুমুন নার, ও আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে দিলেন। আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও জান্নাতীরা যাও, ইজহাবু, যাও, ফাআখরিজু, বের করে আনো, মান আরাফতুম মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, তোমরা জাহান্নামের মধ্যে যাদেরকে চেনো, আমি আল্লাহ পারমিশন দিলাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা জাহান্নামে যাবে, ওই সমস্ত ভাই বন্ধুদেরকে খুঁজে নিয়ে এসে আল্লাহকে বলবে, রব্বানা, প্রতিপালক, আখরাজনা, বের করে এনেছি, মানকদ আমারতানা, আপনি যাদেরকে আদেশ করেছিলেন, এই যে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষদের সঙ্গে থাকবেন, তাহলে কোথায় যেতে পারবেন? এটা বাই চান্স, শুধু লেগে থাকবেন তা হবে না। কিছু করেন না, ইবাদত আমল কিছু করেন না, খালি মনে করতেছেন 10-20টা হুজুরের সাথে ঘুরিয়ে এরে জান্নাতে নিয়ে যাবে। হুজুরও জান্নাতে যাবে, তার কি গ্যারান্টি? আপনিও ইবাদত আমল করবেন, ভালো মানুষদের সঙ্গেও থাকবেন, তাহলে ভালো কাজ করার উদ্দীপনা বেড়ে যাবে। আজকে বক্তব্যের সার কথা আরেকবার শুনে নেন। এক, আমি বলেছিলাম গুনার পরিণাম হচ্ছে শাস্তি, কোরআনের আয়াত এবং কয়েকটা উদাহরণ আপনাকে কোরআন থেকেই পেশ করেছি। 2 নম্বরে কিছু গুনাহ আপনাদেরকে দেখিয়েছি, কয়েকটা, ওই কয়টাই শুধু গুনাহ নয়, আমাদের সমাজে অনেক গুনাহ রয়েছে। কিতাবুল কাবায়ের পড়বেন, অন্ততপক্ষে 70টা কবিরা গুনাহ পাবেন, বেঁচে থাকার চেষ্টা করবেন। 3 নম্বর পয়েন্টে আমি বলেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করবেন, তাহলে পাপ থেকে বেঁচে থাকা সহজ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো কোরআন এবং হাদিস থেকে বললাম, আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।
আমি আপনাদের জন্য দোয়া করছি যারা এই মাহফিলের আয়োজন করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। এই শীতের মধ্যে একটা মানুষ আপনারা ওঠেন নাই, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, আপনাদের শুকরিয়া আদায় করছি। কারণ আল্লাহ নবী বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, সে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আপনাদের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা এই মাহফিলে বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, শুনতে এসেছেন, বলতে এসেছেন। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুক, বলেন আমিন। এলাকার লোকজনেরা আল্লাহ আসমানি বালা, জমিনের বালা, যাবতীয় বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ তারা যে হালাল পথে উপার্জন করে, চাকরি, ব্যবসা, কৃষিকাজ, যেই পথে হালাল পথে উপার্জন করে, প্রত্যেকের হালাল উপার্জনে আপনি বারাকা দান করে দেন রব্বুল আলামিন। এলাকার মা বোনদেরকে খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। আমি আপনাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাচ্ছি, আপনারা করবেন, আল্লাহর কাছে একটু দোয়া করবেন। আল্লাহ যেন আমার ইলমে আমলে একটু বারাকা দান করে, আল্লাহ যেন ইলমের দ্বারা নিজে উপকৃত হওয়ার এবং মানুষকে উপকৃত করার আল্লাহ যেন তৌফিক দান করে। আমার ভাইরা, হায়াত যদি থাকে, দেখা হওয়া আরো বাকি রয়েছে, সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমার ভাইরা, আমাদের শাইখ বৈঠক ভঙ্গের দোয়ার মাধ্যমে প্রোগ্রাম শেষ করবেন। আমি আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।